ওকে চলো তাহলে আগের ক্লাসে আমরা কোঅর্ডিনেটটা শেষ করেছি, ঠিক আছে। আজকে প্লেনটা শেষ করব, নেক্সট ক্লাসে 3D স্ট্রেট লাইন শেষ করব, তারপরে আবার তারপরের ক্লাসে আবার 2D শুরু করে দেবো, ঠিক আছে। 2Dটাকে শুরু করে দেবো। নে তাহলে শুরু করে দিই আজকের প্লেন। দেখ তো রে বাবা প্লেনটা কি বলতে চাইছে। একটা ফার্স্ট ডিগ্রি, আমি যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করছি আর অল্প অল্প করে বলে যাচ্ছি। তারপরে তো এটা তো ক্লাস নোটটা তো তোদের অ্যাপে পিডিএফ আকারে চলে যায়, তো তোদের কাছে থাকবে, ফর্মুলাগুলো সুবিধা হবে। তাহলে একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশান এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, যেখানে ভেরিয়েবল এক্স ওয়াই জেড, তিনটে ভেরিয়েবল, এমন একটা ইকুয়েশান কি রিপ্রেজেন্ট করে? 3 ডাইমেনশনে একটা প্লেনের ইকুয়েশান রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করছি, একটু বাবা মনে রাখার চেষ্টা করবি, ঠিক আছে। যে যে জায়গাগুলো 1 মিনিট, হ্যাঁ বল। হ্যাঁ ক্লাসটা স্টার্ট হয়ে গেছে, জয়েন হতে পারছিস না? তাহলে কি নেটের সমস্যা হলেও হতে পারে। একবার কি বলে না, লগ আউট করে অ্যাপটাকে লগ ইন করে দেখ তো জয়েন করা যাচ্ছে কিনা। হুম হুম হুম, হ্যাঁ ও এইটাই সমস্যা হয়েছে। ও অভিনন্দন লিখেছে স্যার জয়েন করতে পারছি না। আচ্ছা লাইভ ক্লাসে হতে পারে নেটের সমস্যা হলে অনেক সময় কি হয় বলতো, লাইভ ক্লাসে জয়েন করা যায় না। ও সুপর্ণ স্যার আমিও জয়েন হতে পারছি না। বাবা একবার অ্যাপটাকে লগ আউট করে লগ ইন করে দেখ তো জয়েন হতে পারছিস কি না। অনেক সময় কি হয়, নেটের সমস্যা হলে জয়েন হতে প্রবলেম হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে যেটা বলছিলাম দেখ, তাহলে কি বললাম, একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশান যেখানে তিনখানা ভেরিয়েবল এক্স ওয়াই জেড, যেখানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, এটা কি রিপ্রেজেন্ট করে না একটা প্লেনের ইকুয়েশান রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। ওকে এখানে এই যে এ বি আর সি এরা কি না ডিরেকশান রেশিও, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ডিরেকশান রেশিও কার ডিরেকশান রেশিও না এই প্লেনের উপরে যেটা নর্মাল, সেই নর্মালের ডিরেকশান রেশিও হচ্ছে এ বি সি, ওকে। আর ডিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে কি বললাম না, ধর এমনটা একটা ব্যাপার আর কি, জাস্ট ধর এটা হচ্ছে একটা প্লেন, এই প্লেনটার যেটা নর্মাল দেশ, এই নর্মালের ডিরেকশান রেশিও হচ্ছে এ বি সি, এটাই হচ্ছে ডিরেকশান রেশিও কার না এই প্লেনের যেটা নর্মাল। তাহলে এই নর্মালের ডিরেকশান রেশিও হচ্ছে এ বি আর সি, ওকে। এই জায়গাটা ওই জন্য খুব ইম্পর্টেন্ট, মনে রাখবি যে এ বি সিটা কি এখানে, ওকে। আচ্ছা এবারে ধর একটা পয়েন্ট দিয়ে পাস করেছে একটা প্লেনের ইকুয়েশন কি হয়, আমরা যদি এই তো হ্যাঁ এই তো অভিনন্দন জয়েন করতে এবারে পেরেছে। ধর একটা পয়েন্ট দিয়ে কি করে বলবো যে একটা পয়েন্ট দিয়ে একটা প্লেন পাস করেছে, তার ইকুয়েশনটা কি হয়ে থাকে দেখ তো রে বাবা। ধর পয়েন্টটা বলা আছে x1 y1 z1, ধর পয়েন্টটা বলা আছে x1 y1 z1, এটা দ্য ইকুয়েশন অফ এ প্লেন হুইচ পাসিং থ্রু দ্য পয়েন্ট, এটা x1 y1 z1, ওকে। তাহলে একটা পয়েন্ট দেওয়া রয়েছে x1 y1 z1, এই পয়েন্ট দিয়ে একটা প্লেনের ইকুয়েশন কি হয় না a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস y1 প্লাস সি ইন্টু জেড মাইনাস z1, যেখানে এ বি আর সি এরা কি না নর্মালের ডিআরএস। তাহলে একটা প্লেনের ইকুয়েশন লিখতে গেলে দুটো জিনিস আমার প্রয়োজন, ওই দুটো জিনিস কি না কোন পয়েন্ট দিয়ে পাস করেছে এইটা দরকার, আর ওর নর্মালের ডিআরএসটা দরকার, এই দুটো জিনিস যদি আমি পেয়ে যাই তাহলে আলটিমেট কি হবে না আমি বলতে পারবো এই দুটো জিনিস যদি পেয়ে যাই তাহলে কি হবে না আমি ওই প্লেনের ইকুয়েশনটা আমি লিখতে পারবো, ওকে। ব্যাস তাহলে একটা পয়েন্ট যদি জানি আর তার নর্মালের ডিআরএস যদি জানি তখন প্লেনের ইকুয়েশনটা কি হয় এমনটা হয়ে যায়, ওকে। আর এইটা হচ্ছে প্লেনের জেনারেল ফর্ম। আচ্ছা দুটো প্লেন বলছে, দুটো প্লেন ধর একটা হচ্ছে এ x1 প্লাস বি y1, আচ্ছা দেশ, আর হচ্ছে এখানে প্লেনের ইকুয়েশনগুলোকে একটু ভুল লেখা রয়েছে,
মানে A1 মানে 1গুলো এখানে আসবে, সেখানে x1 ওখানে করে দিচ্ছে। একটু ঠিক করে নিবি, এটা A1 হবে, এটা B1 আর এটা C1 এমনটা হবে, ঠিক আছে? একটু ঠিক করে নিবি, x1 হবে না, ঠিক আছে? দেশ ঠিক সেমভাবে এখানেও হবে প্লেনের ইকুয়েশনগুলো, এখানে প্লেনের ইকুয়েশনটা হবে যে A2, এটা হচ্ছে B2, এটা C2, ঠিক আছে? x2 হবে না, ঠিক আছে? y2 2গুলো হবে না, একটু মিস্টেক আছে প্রিন্টিং, ঠিক আছে? তাহলে দেখ এখানে কি বলতে চাইছে, ওকে? আচ্ছা আচ্ছা, সোয়াতি মাঝি লাইভ ক্লাসে জয়েন করেছে, আচ্ছা ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম লোকজন দেখছি সব রেকর্ডেড ক্লাস করছে, ঠিক আছে? ওফ, 2-4 জন যদি, অন্তত কিছু লোকজন যদি লাইভ ক্লাস না করি, ম্যাক্সিমাম লোকজন 95% লোকজন দেখি সব রেকর্ডেড ক্লাস। হ্যাঁ, 5% জনগণ দেখি কি বলে লাইভ ক্লাসে জয়েন করে, ঠিক আছে বাবা, অসুবিধার কিছু নেই, সে পড়লেই হলো, লাইভ ক্লাস হোক আর রেকর্ডেড ক্লাস হোক, ঠিক আছে? পড়াশোনা করলেই হলো, ওকে? চলো তাহলে দেখি আমরা এখানে কি বলছে, একটু দেখে নে বাবা। করোলারি 2টা বলছে যে যদি a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0 দুটো প্লেনের ইকুয়েশন রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট দ্য সেম প্লেন, এই দুটো সেম প্লেন একই প্লেন রিপ্রেজেন্ট করবে বা প্যারালাল প্লেন রিপ্রেজেন্ট করবে কখন না, যদি আমি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 ইকুয়াল টু d1 বাই d2 ইকুয়াল টু ল্যামডা একটা রিয়েল নাম্বার বলবো তখন, যদি এরা প্যারালাল সেম প্লেন রিপ্রেজেন্ট করবে কখন, যদি এটা হয়। এবং এটা দেখ ইফ অ্যান্ড অনলি কন্ডিশন, তার মানে এটা যদি হয় এই দুটো প্লেনকে আমি সেম প্লেন বলবো, আর যদি দুটো প্লেন সেম প্লেন দেখাতে বলে তার মানে আমি এই রেজাল্টটা হোল্ড করছে কিনা দেখব, ওকে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট কি বলছে না, ইকুয়েশন অফ ওয়াই ও জেড প্লেন, মানে কোঅর্ডিনেট প্লেনগুলোর ইকুয়েশন বলছে যে কি হবে। তো ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ওকে? তাহলে 3টে অ্যাক্সিস রয়েছে, এটা অরিজিন, তাহলে এই প্লেনটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন, এইটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, ঠিক আছে? আচ্ছা 1 মিনিট, এটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন, দরকার পড়ে একটা কাজ করি সুবিধার জন্য এভাবে একটু বক্স করে দিলাম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, যা এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, ঠিক আছে? আচ্ছা, এবারে এই দিকের এই যে প্লেনটা এভাবে দেখলাম, তাহলে এটা অন্য একটা কালার ধর দিলাম, এই কালারটা দিলাম, এটা হচ্ছে আমার এক্স জেড প্লেন, ঠিক আছে? এটা হচ্ছে এক্স জেড প্লেন। আর ধর এভাবে এই দিকেরটাকে আমি নিলাম জাস্ট তোদের বোঝানোর সুবিধার্থে, ধর এইটা দিলাম, তাহলে এইটা হচ্ছে একটা প্লেন। তাহলে এখানে এই যে 3টে প্লেন, এইটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন, আর এটা হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তার মানে এটা হচ্ছে এক্স জেড প্লেন, আর এটা হচ্ছে আমার ওয়াই আর জেড অ্যাক্সিস, তাহলে ওয়াই জেড প্লেন। এই প্লেনগুলোর ইকুয়েশন কি হবে, যদি এক্স জেড প্লেন হয় তাহলে কি হবে, ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এক্স জেড প্লেনের ইকুয়েশন কি হয় না, এর ইকুয়েশন কি হবে, সরি জেড ইকুয়াল টু 0, এক্স ওয়াই প্লেন, এটা এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কি হবে, জেড ইকুয়াল টু 0, এক্স জেড প্লেনের ইকুয়েশন কি হবে না, ওয়াই ইকুয়াল টু 0, আর ওয়াই জেড প্লেনের ইকুয়েশন কি হবে না, এক্স ইকুয়াল টু 0, যেটা নেই সেটা ইকুয়াল টু 0, এভাবে মনে রাখবি সবাই, ঠিক আছে? ওকে, তাহলে এভাবে 3খানা প্লেনের ইকুয়েশন বলে দিলাম যে ওয়াই ও জেড প্লেন বা জেড ও এক্স বা ওয়াই ও এক্স বা এক্স ওয়াই প্লেন একই ব্যাপার, ঠিক আছে? 3টে প্লেনের ইকুয়েশন দিস। এবার এই প্লেনগুলোর প্যারালাল প্লেন আমি বলতে চাইছি, ধর এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেন, তাহলে এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন যদি জেড ইকুয়াল টু 0 হয়, তার প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে, জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই প্লেন, এইটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে, এই যে প্যারালাল প্লেনের ইকুয়েশন হবে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওকে? তাহলে যেহেতু এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন জেড ইকুয়াল টু 0, তাহলে তার প্যারালাল প্লেন কি হবে, জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, এভাবে মনে রাখবি, তাহলে মনে রাখতে সুবিধা।
আচ্ছা, আবার যদি আমি এক্স জেড প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন বলি, তাহলে এক্স জেড প্লেনের ইকুয়েশন কি? ওয়াই ইকুয়াল টু জিরো, তার মানে তার প্যারালাল ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক সেমভাবে ওয়াই জেড প্লেন, এর ওয়াই জেড প্লেনের ইকুয়েশন কি? এক্স ইকুয়াল টু জিরো, তার প্যারালাল প্লেন, তার মানে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এইবারে দেখ, এই যে প্লেনের যে জেনারেল ফর্ম থাকতো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, তাহলে এটা কি বলেছিলাম? একটা প্লেনের জেনারেল ফর্ম, একটা 3 ডাইমেনশন একটা প্লেনের জেনারেল ফর্ম বা জেনারেল ইকুয়েশন, যেখানে এ বি সি এগুলো কি হচ্ছে? নর্মালের ডিরেকশন রেশিও, আর ডিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, যদি ডি ইকুয়াল টু জিরো হয়, মানে এই কনস্ট্যান্ট টার্মটা যদি না থাকে, তার মানে কি? ওই প্লেনটা অরিজিন দিয়ে পাস করেছে। তাহলে কি বললাম? যদি ডিটা জিরো হয়ে যায়, তাহলে ওই প্লেনটা কোথা দিয়ে পাস করেছে? না, ওই প্লেনটা অরিজিন দিয়ে পাস করেছে। যদি ডি ইকুয়াল টু জিরো হয়, তাহলে প্লেনটা কোথা দিয়ে পাস করেছে? পাসিং থ্রু দ্য অরিজিন। ওকে, যদি এ ইকুয়াল টু জিরো হয়, এ ইকুয়াল টু জিরো হয়, তাহলে কি দেবে? না, এ ইকুয়াল টু যদি জিরো হয়, তার মানে এই ইকুয়েশনটা কি হয়ে যাবে? এ ইকুয়াল টু যদি জিরো হয়, ইকুয়েশনটা হয়ে যাবে বি ওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এমনটা। তাহলে এটা রিপ্রেজেন্ট করবে কার ইকুয়েশন? না, এ যদি জিরো হয়, প্লেনটা প্যারালাল হবে কার? এক্স অ্যাক্সিসের। এই জায়গাটায় খেয়াল রাখবি বাবা, এ যদি জিরো হয়, তাহলে প্লেনটা যেটা পাবো কার প্যারালাল হবে? এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে কার? এক্স অ্যাক্সিসের প্যারালাল। ঠিক আছে, কার প্যারালাল হবে? এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। ওকে, আচ্ছা, যদি দুটো জিরো হয়, এ বি দুখানা যদি জিরো হয়ে যায়, তাহলে এইখান থেকে যদি দুখানা জিরো হয়ে যায়, এও জিরো বিও জিরো, তাহলে এই ইকুয়েশনটা তখন কি হবে? এ আর বি যদি দুটোই জিরো হয়ে যায়, এখান থেকে আমি পাবো সিজেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। তার মানে আমি একটু ক্যালকুলেশন করলে জেড ইকুয়াল টু মাইনাস ডি বাই সি, এটা কি ধরনের নাম্বার? একটা কনস্ট্যান্ট নাম্বার, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার। তাহলে জেড ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, আমি একটু আগে কি বললাম? এক্স ওয়াই প্লেনের প্যারালাল। তাহলে দেখ, ওটাই লেখা রয়েছে। তার মানে আলটিমেট এ আর বি যদি দুটো জিরো হয়ে যায়, প্লেনটা কার প্যারালাল? এক্স ওয়াই প্লেনের প্যারালাল। এই যে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, একটু আগে আমি বললাম কার প্যারালাল হবে? জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ওয়াই প্লেনের প্যারালাল। কেন না, এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন তো জেড ইকুয়াল টু জিরো, তাহলে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে এক্স ওয়াই প্লেনের প্যারালাল। ওকে, তাহলে এটা এ বি দিয়ে লিখেছি। ঠিক একই রকমভাবে বি আর সি যদি জিরো হয়, কি হবে বলতে পারবো, বা এ আর ডি যদি জিরো হয়, তাহলেও কি হবে সেটা বলতে পারবো। ঠিক আছে, ওকে, আর জাস্ট এগুলো একটু দরকার, আমি বলে গেলাম। আচ্ছা, একটা প্লেনের ইন্টারসেপ্ট ফর্ম, কি হয়? না, ধর যদি এমনটা হয়, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। তাহলে একটা প্লেন এই কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে এভাবে কাট করেছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার একটা প্লেন দেশ, তাহলে এটা এ, এটা বি, আর এটা সি। তাহলে এই প্লেনটা কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে যদি আলফা 0 0, এটা হচ্ছে 0, বিটা 0, সি হচ্ছে 0 0 গামা, এই তিনটে পয়েন্টে যদি কাট করে থাকে ওই প্লেনটা, তাহলে এ বি সি এই প্লেনের ইকুয়েশন কি হয়? না, এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা ইকুয়াল টু 1। এটা হচ্ছে প্লেনের ইন্টারসেপ্ট ফর্ম। ওকে, ওটাই লেখা রয়েছে, এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা ইকুয়াল টু 1, যদি ওই প্লেনটা কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে এই পয়েন্টে কাট করে থাকে। আচ্ছা, নেক্সট তাহলে দেখি। আচ্ছা, এইবারে প্লেনের একটা নর্মাল ফর্ম হয়, নর্মাল ফর্ম এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি। তাহলে এটা কি হলো? প্লেনের একটা নর্মাল ফর্ম, যেখানে এল এম এন এগুলো কি হয়ে থাকে? না, কস আলফা, কস বিটা, কস গামা। আলফা বিটা গামা আবার কি হয়ে থাকে? না, একটা স্ট্রেট লাইন যেগুলো কি হয়ে থাকে? অ্যাক্সিসগুলোর সঙ্গে আলফা বিটা গামা অ্যাঙ্গেল করে থাকে। তাহলে এল ইকুয়াল টু এখানে কি হয়ে থাকে? না, এল ইকুয়াল টু হয় কস আলফা, এম ইকুয়াল টু হয় কস বিটা, আর এন ইকুয়াল টু হয় কস গামা, আর পি হচ্ছে অরিজিন থেকে ওই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। মানে আমি বলতে চাইছি, ধর যদি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস যদি হয়ে থাকে, এটা যদি অরিজিন হয়, তাহলে এইটা যদি আমার প্লেনটা হয়ে থাকে এ বি আর সি, তা
তাহলে এইটা যদি প্লেনটা হয়ে থাকে তাহলে এখান থেকে এইটার উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। এই যে পারপেন্ডিকুলার, ধর এটাকে আমি ক্যাপিটাল পি দ্বারা নাম দিলাম, তাহলে এই যে ওপিটা, এই ওপি সমান হচ্ছে স্মল পি, ওপি হচ্ছে স্মল পি। তাহলে ও থেকে অরিজিন থেকে ওই প্লেনের উপর পারপেন্ডিকুলার ড্র করলে ওপি যে লেন্থটা সেটা স্মল পি, ঠিক আছে। যদি হয়ে থাকে তাহলে প্লেনের এই যে নর্মাল ফর্মটা আমি এভাবে লিখতে পারি, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু পি, এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। আর এই এল এম এন বা কস আলফা কস পি কস গামা, এটা কি অ্যাকচুয়ালি এই যে পারপেন্ডিকুলার বা যে নর্মালটা ড্র করেছি সেই নর্মালের ডিআরএস, ঠিক আছে। এই নর্মালের ডিআরএস হচ্ছে দেশ। এবার তোরা বলবি যে স্যার এটা তো ডিসিএস হয়ে যাচ্ছে, কস আলফা কস বিটা কস গামা তো ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও হতে পারে, বাট এটা নয় যে ডিরেকশন রেশিও ডিরেকশন কোসাইন হবে, সেটা নয়। ডিরেকশন রেশিওকে ডিরেকশন কোসাইনে আনতে গেলে তার ফর্ম আছে, যেটা আমি কোঅর্ডিনেট চ্যাপ্টারে বলেছি, ঠিক আছে। তাহলে এখানে এই যে ওপি যে লাইনটা, যেটা হচ্ছে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার, তার মানে ওপিটা কি হচ্ছে ওই প্লেনের নর্মাল, ওই নর্মালের ডিরেকশন রেশিও হচ্ছে এল এম এন, বা তুমি সেটা ডিরেকশন কোসাইন এই ক্ষেত্রে বলতে পারো, ঠিক আছে। তাহলে এল এম এন কি হচ্ছে এই লাইনের ডিরেকশন রেশিও, ওকে। তাহলে এটা হয়ে গেল আমার প্লেনের নর্মাল ফর্ম। তাহলে একটু মনে রাখবি বাবা, প্লেনের নর্মাল ফর্ম হচ্ছে দিস, যেখানে এল এম এন কি হলো না ওর নর্মাল বা যে পারপেন্ডিকুলার তার ডিরেকশন রেশিও, আর পিটা কি এই যে ওপি যে লেন্থটা, এটাই হচ্ছে ডিরেকশন, লেন্থটা হচ্ছে ওপি, ওকে। আচ্ছা এবারে দেখ কয়েকটা জিনিস একটু দেখে নে, যদিও এই জিনিসগুলো নতুন কিছু নয়, ঠিক আছে। একটা প্লেনের প্যারালাল একটা প্লেনের ইকুয়েশন কি হয়, ঠিক আছে। দ্য ইকুয়েশন অফ এ প্লেন হুইচ প্যারালাল to the plane a1x plus b1y plus c1z plus d1 equal to 0 is, তাহলে এই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে না a1x plus b1y plus c1z plus d2, জাস্ট কনস্ট্যান্ট টার্মটা আলাদা হবে। তাহলে একটা প্লেন তার প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হয়, জাস্ট কনস্ট্যান্ট টার্মটা আলাদা হয়ে থাকে, ঠিক আছে। এগুলোকে একটু মনে রাখবি। দুটো প্লেনের ইন্টারসেকশন দিয়ে পাস করা একটা প্লেনের ইকুয়েশন কিভাবে লিখি আমরা, অ্যাকচুয়ালি দুটো প্লেনের ইন্টারসেকশন থেকে পাস করবে ইনফাইনাইট সংখ্যক প্লেন, ঠিক আছে। তো সেই যে প্লেনগুলোকে আমরা কিভাবে লিখি না, দ্য ইকুয়েশন অফ এ প্লেন, দ্য ইকুয়েশন অফ এ প্লেন হুইচ পাসিং থ্রু the intersection which passing, the equation of a plane which passing through the intersection of the planes a1x plus b1y plus c1z plus d1 equal to 0 and a2x plus b2y plus c2z plus d2 equal to 0 is, তাহলে এই দুটো প্লেনের ইন্টারসেকশন দিয়ে পাস করা একটা প্লেনের ইকুয়েশন হয় a1x plus b1y plus c1z plus d1 this plus lambda of a2x plus b2y plus c2z plus d2 equal to 0, যেখানে ল্যামডাটা কি একটা রিয়েল ভেরিয়েবল, ওকে। ল্যামডার এক একটা ভ্যালুর জন্য আমরা এক একটা করে কি পাবো না প্লেনের ইকুয়েশন পাবো। ল্যামডা হচ্ছে যেখানে প্যারামিটার, ল্যামডা ইজ এ ভেরিয়েবল প্যারামিটার, ভেরিয়েবল প্যারামিটার, ঠিক আছে। এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা এবারে এক্স অ্যাক্সিসকে কন্টেন করে আছে এমন একটা প্লেনের ইকুয়েশন কি হবে। এই যে তিনখানা অ্যাক্সিস রয়েছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস কন্টেন করে আছে যে প্লেন বা এক্স অ্যাক্সিস যে প্লেনের উপরে রয়েছে সেই প্লেনের ইকুয়েশন কি হয়। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ containing
দ্য এক্স অ্যাক্সিস ইজ, ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিস যে প্লেনের উপরে রয়েছে সেই প্লেনের ইকুয়েশন কি হয় না বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু জিরো, বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু জিরো। ওকে, ফর্মুলাগুলো মনে রাখতে পারলে খুব ভালো বাবা। ফর্মুলা যদি মনে রাখতে এই ফর্মুলাগুলো মনে রাখতে না পারলেও অসুবিধার কিছু নেই, অঙ্ক কিভাবে ভাবনা চিন্তা করা হয় বললে দেখবি মনে থেকে যাবে, ঠিক আছে, কারণ প্রচুর তো ফর্মুলা, কত ফর্মুলা আর মনে রাখবি, হ্যাঁ, মনে রাখলে তাড়াতাড়ি অঙ্কটা হয়, এছাড়া আর কিছু না। যদি ফর্মুলা মনে রাখতে না পারিস খুব একটা বেশি চাপের নেই, সব ফর্মুলা বলছি না, কিছু ফর্মুলা, অন্তত এই টাইপের ফর্মুলাগুলো, ঠিক আছে, সেগুলো অঙ্ক কিভাবে যখন ভাবনা চিন্তা করব বললে দেখবি এমনিতেই বোঝা যায় যে ও ইকুয়েশনটা কি হবে, ঠিক আছে। তাহলে আলটিমেট কি হলো না আমি এক্স অ্যাক্সিস যে প্লেনের উপর কন্টেন্ট করে আছে তার ইকুয়েশন দিস, ঠিক একই রকমভাবে আমি ওয়াই অ্যাক্সিস যে প্লেনের উপর কন্টেন্ট করে আছে তার ইকুয়েশন কি হবে এ এক্স প্লাস সি জেড ইকুয়াল টু জিরো। আবার একই রকমভাবে আমি জেড অ্যাক্সিস যে প্লেনের উপরে আছে তার ইকুয়েশন কি হবে না এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু জিরো। ওকে, এইটা হচ্ছে আমার ফর্মগুলো যেগুলো আমার দরকার, ঠিক আছে, সেগুলো কম বেশি আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, এক্স অ্যাক্সিস, আচ্ছা এবারে দেখ, তাহলে আমি এখানে বললাম এক্স অ্যাক্সিস যে প্লেনের উপরে আছে সেই প্লেনের ইকুয়েশন দিস। তাহলে এই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে না এর সঙ্গে একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড হয়ে যাবে, আর কিছু না, একটা ডি কনস্ট্যান্ট টার্ম অ্যাড করে দেবো, দিলেই গল্প শেষ, ঠিক আছে। ওকে, তাহলে এর সঙ্গে জাস্ট কী করবো ডি একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড করে দেবো, দিলেই হয়ে যাবে। ওগুলো আর আমি লিখলাম না, এবার অঙ্ক করাতে করাতে ব্যাপারগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো মোটামুটি আমার দরকার ছিল, বলে দিলাম। আর যেটা দরকার সেটা হচ্ছে দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল। তাহলে দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল আমরা কিভাবে বের করি না অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল বের করা হয়। কিভাবে না ধর এটা হচ্ছে একটা প্লেন, এই প্লেনটার ইকুয়েশান এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইকুয়াল টু জিরো। আর একটা ধর এটা হচ্ছে আর একটা প্লেন, ঠিক আছে, আর একটা প্লেন নিলাম, এই প্লেনটার ইকুয়েশান ধরলাম আমি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু ইকুয়াল টু জিরো। এবারে এই দুটো প্লেনের মধ্যে আমি অ্যাঙ্গেল বের করতে চাইছি। তাহলে কি করব না এই প্লেনের নর্মাল আর এই প্লেনের নর্মাল, এইদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি এই দুখানা প্লেনের মধ্যে অ্যাঙ্গেল। এবারে এই প্লেনের উপর নর্মাল যদি এটা হয়, এই নর্মালের ডিআরএস কী হবে এ ওয়ান বি ওয়ান আর সি ওয়ান। আর এই প্লেনের উপর এটা যদি নর্মাল হয় এর ডিআরএস কী হয়ে যাবে এই যে এ টু বি টু সি টু, তাহলে এ টু বি টু আর সি টু। এবারে যদি দুটো স্ট্রেট লাইন তাদের ডিরেকশান রেশিও যদি জানি, তার অ্যাঙ্গেল এটা যদি অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা ধরি, তাহলে আগের দিন আমরা পড়ে এসেছিলাম কস থিটা ইকুয়াল টু কী হয় দিস, আগের ক্লাসে আমরা পড়ে এসেছিলাম। তাহলে কস থিটা ইকুয়াল টু কী হয়, দুটো স্ট্রেট লাইনের ডিআরএস যদি জেনে থাকি তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল বের করার ফর্মুলা দিস, এটা নতুন নয়। ওকে, তাহলে দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল যদি বের করতে বলে তার মানে আলটিমেট আমরা কি বের করব না আলটিমেট বের করব ওর নর্মালের ডিআরএস থেকে ওদের অ্যাঙ্গেলগুলো আমরা বের করব। এবারে যদি পারপেন্ডিকুলার হয় না, দুটো যদি প্লেন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে কখন না যদি এটা জিরো হয়, প্যারালাল হবে কখন না যদি এটা হয়ে থাকে। এটা এগুলো সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, কোঅর্ডিনেটে বলেছি, কারণ প্লেনের অ্যাঙ্গেলটা ডিপেন্ড করছে তার নর্মালের উপরে, তার মানে ওই স্ট্রেট লাইনের উপর ডিপেন্ড করছে, তার মানে সেটা কোঅর্ডিনেট চ্যাপ্টার আমরা দেখেছি। ওকে, তাহলে আর নতুন করে কিছু বলছি না, এগুলো আমরা পাবো। চলো এবার আমরা অঙ্কের দিকে যাই। মেনলি আমাদের যে জায়গাটা দরকার এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে বেশি করে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, বেশি অঙ্ক টাইপের অঙ্কগুলো কি করতে হবে সলভ করতে হবে। অঙ্ক করতে করতে আমাদেরকে শিখতে হবে। এখানে এমন সময় নেই যে প্রথমে সুন্দর করে দুটো তিনটে ক্লাসে থিওরি করবে তারপরে আবার সেগুলো আস্তে আস্তে অঙ্ক করবে, এমনটা সময় নেই, ঠিক আছে। ওই থিওরির জন্য একটা দুটো ক্লাস দেওয়ার মতো সময় আমাদেরও কাছেও নেই, আর তোরা যারা পড়ছিস বাবা তোদের কাছেও অত সময় নেই এই মুহূর্তে ওই থিওরি বসে বসে থিওরি পড়া। এখন রেডিমেড পড়াশোনা করতে হবে, ও কিছু করার নেই, যেমন সময় সেই অনুযায়ী পড়াশোনা করতে হচ্ছে, ঠিক আছে। দেখ কি বলতে চাইছে,
এবারে পরপর আমি অঙ্কগুলো করছি, একটু বাবা মন দিয়ে দেখে নে। যেভাবে ভাবনা চিন্তা করতে বলবো এভাবে ভাবনা চিন্তা কর, আশা করি প্লেন থেকে আটকাবে না। প্লেনের যে কোনো অঙ্ক দিক না কেন আশা করি 9-10-এর SLST 9-10 11-12 প্লেন থেকে যদি দেয় পেরে যাবি, ঠিক আছে? কি বলছে, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে? ঠিক আছে, তো একটু আগেই আমি বলছিলাম যে এক্স অ্যাক্সিসের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে। তাহলে এখান থেকে দেখ, এক্স অ্যাক্সিসের প্যারালাল প্লেনের ইকুয়েশনে কি থাকবে? ওয়াই আর জেড থাকতে হবে। একটু আগেই তোদেরকে আমি বলছিলাম এক্স অ্যাক্সিসের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হয়। দেখ, এই যে A0 হলে দ্য প্লেন ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল প্লেনের ইকুয়েশনটা দেখতে কেমন হয়, বা এখান থেকে আমি যদি বলে দিই তাহলে সুবিধা হবে। A=0 হলে তখন কি হবে? দ্য প্লেন ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে প্লেনের জেনারেল ফর্ম হচ্ছে দিস। তাহলে এটাকে 0 করে দাও, তার মানে BY প্লাস CZ প্লাস D=0। যদি এমনটা হয় তার মানে এই প্লেনটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল, তার মানে সেখানে কে আছে? ওয়াই আছে আর জেড আছে। এবারে দেখ অঙ্কটাতে কি আছে, অঙ্কটাতে অপশানগুলোকে দেখ, ওয়াই আর জেড দিয়ে কি আছে। তাহলে এখানে আমার কোশ্চেনে বলেছে এক্স অ্যাক্সিসের প্যারালাল, তার মানে ওয়াই আর জেড টার্ম থাকতে হবে। তাহলে ওয়াই আর জেড টার্ম কোথায় আছে? এই জায়গাটা দেখ, এই যে ওয়াই আর জেড আছে, এখানে এক্স জেড হবে না, এখানে এক্স ওয়াই জেড এটাও হবে না, এখানে এক্স ওয়াই রয়েছে এটাও হবে না। তাহলে আলটিমেট কি হচ্ছে দেখেই বুঝতে পারছি, এইটাই হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের একটা প্যারালাল প্লেনের ইকুয়েশন। ঠিক আছে, এছাড়া কিছু না। ওকে, হ্যাঁ এই তো, হ্যাঁ যারা যারা পারবি বাবা এরকম অ্যান্সার দিয়ে যাবি। ওকে, তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল প্লেনের ইকুয়েশন দিস। চলো নেক্সট অঙ্কতে যাই। ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু জেড অ্যাক্সিস, একই রকমভাবে জেড অ্যাক্সিসের প্যারালাল মানে এক্স আর ওয়াই টার্ম কোথায় আছে দেখ, এক্স ওয়াই টার্ম এখানে রয়েছে, তাহলে এইটাই হয়ে যাবে আলটিমেট অ্যান্সার। এক্স ওয়াই টার্ম যেখানে রয়েছে সেখানে দেখ, এখানে এক্স ওয়াই নেই, এখানে এক্স ওয়াই নেই, এখানে এক্স ওয়াই আছে, সঙ্গে আবার জেড আছে, ব্যাস হয়ে গেল, চোখে দেখেই অ্যান্সার। তাহলে কি হচ্ছে, জেড অ্যাক্সিসের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে দিস, শুধু এটা খেয়াল রাখবি জেড অ্যাক্সিসের প্যারালাল প্লেনে কি হবে, জেড অ্যাক্সিসের প্যারালাল হলে এক্স ওয়াই টার্ম থাকবে, ব্যাস তাহলেই হয়ে গেল। চলো নেক্সট, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট এইটা অ্যান্ড প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এবারে এই ধরনের অঙ্কগুলো কিভাবে ভাববি দেখ, এই টাইপের প্রচুর অঙ্ক পাবি, প্রচুর অঙ্ক পাবি। একটা অঙ্ক শুধু একটু মেকানিজমটা একটু দেখে নে, কারণ এই মেকানিজমে কি হবে, প্রচুর অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, এই মেকানিজমটা একটু দেখে নে কীভাবে ভাববি। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ পাসিং থ্রু দিস, প্রথমে একটা পয়েন্ট ধর, এই পয়েন্ট দিয়ে পাস করা একটা প্লেনের ইকুয়েশন কি হয়। তাহলে আচ্ছা আমি বাবা বেশি কিছু লিখছি না, হ্যাঁ জিওমেট্রি তো লিখতে গেলে অনেক সময় চলে যায়, আমি মুখে বলছি আর অঙ্কটা করছি। এই পয়েন্ট দিয়ে পাস করা একটা প্লেনের ইকুয়েশন হয় a ইন্টু এক্স মাইনাস 3 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস 1 প্লাস সি ইন্টু জেড মাইনাস 1 ইকুয়াল টু 0। একটু আগেই বললাম। তাহলে একটা পয়েন্ট দিয়ে পাস করা প্লেনের ইকুয়েশন দিস, যেখানে এ বি আর সিটা কি, এই প্লেনের যে নর্মাল তার ডিআরএস। সেকেন্ড বলছে তাহলে ওই প্লেনটা এই পয়েন্ট দিয়ে পাস করেছে, তার মানে কি হবে, এটা স্যাটিসফাই করবে। তাহলে ওই এ 1 2 3 দিয়ে যদি পাস করে, যদি স্যাটিসফাই করে, তাহলে আমি কী পাবো, এক্সের জায়গায় 1 বসিয়ে দেবো। তাহলে 1 মাইনাস 3 প্লাস বি ইন্টু 2 মাইনাস 1 প্লাস সি ইন্টু 3 মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে আলটিমেট আমি কী পাচ্ছি, এ ইন্টু মাইনাস 2 প্লাস বি ইন্টু 1 প্লাস সি ইন্টু 2 ইকুয়াল টু 0। এবারে এরপরে বলছে ওই প্লেনটা জেড অ্যাক্সিসের প্যারালাল, সরি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। এবারে ব্যাপারটা কীভাবে ভাববি, তাহলে দেখ এভাবে ভাবনা চিন্তা কর, ধর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তাহলে এভাবে ভাবি, দাঁড়া, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তাহলে ধর এইটা হচ্ছে আমার প্লেনটা, এই প্লেনের এই 1 নম্বর, এটা হচ্ছে আমার 1 নম্বর প্লেনটা। ওকে, তাহলে এই প্লেনটা কার প্যারালাল না, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। ওয়াই অ্যাক্সিসের ডিসিএস কি হয় না 0 1 0, এটা হয়ে যায় ডিরেকশন কোসাইন বা ডিসিএস কার না ওয়াই অ্যাক্সিসের। এবারে এই যে প্লেনটা, এই প্লেনের যেটা নর্মাল, সেই নর্মালের ডিরেকশন রেশিও কত, এ বি আর সি। তাহলে এই প্লেনের এটা হচ্ছে নর্মাল, এর ডিরেকশন রেশিও হচ্ছে এ বি আর সি, এটা হচ্ছে ডিরেকশন রেশিও ডিআরএস। আর যেটা ডিসিএস সেটা ডিআরএসও হয়। ঠিক আছে, ওটার বারবার আমি বললাম না। এবারে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে যদি দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে দুজনের ডিরেকশনের প্রোডাক্ট
তার যোগফল ইকুয়াল টু কী হবে, 0 হবে। তার মানে আলটিমেট আমি এখান থেকে কি বলবো না, এ ইন্টু যেহেতু প্যারালাল 0 প্লাস বি ইন্টু 1 প্লাস সি ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা 3 নম্বর। এই 1 2 3 থেকে কি করব, এ বি আর সি কে এলিমিনেট করব। তাহলে 3 এ বি সি কে যদি এলিমিনেট করি তাহলে কি পাবো, এখানে দেখ এক্স মাইনাস 3, এটা হচ্ছে ওয়াই মাইনাস 1, এটা হচ্ছে জেড মাইনাস 1। 2 নম্বর হচ্ছে এখানে কোএফিসিয়েন্ট -2 1 2, আর এটা হচ্ছে 0 1 0 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এইটাকে এবার ভাঙতে হবে, এটাকে ভেঙে দাও। ঠিক আছে, এটাকে ভাঙলে, এই ডিটারমিনেন্টটাকে ভাঙলে যেটা ভ্যালু পাবো সেটাই হচ্ছে অ্যান্সার, আর কিছু না। এই টাইপের দেখবি বাবা প্রচুর অঙ্ক পাবি, ঠিক আছে, এবং যেগুলো পরীক্ষাতে আসে আসার মতো অঙ্ক আর কি অ্যাকচুয়ালি এগুলো। ওকে, তাহলে এবারে ডিটারমিনেন্টটাকে ভেঙে দে আর কি, ভেঙে দিলে যেটা পাবি সেটাই অ্যান্সার। আচ্ছা, কেউ বোধহয় রিপ্লাই দিয়েছিস, হ্যাঁ সি, এই তো সি হচ্ছে এক্স প্লাস জেড ইকুয়াল টু 4, এটার হচ্ছে অ্যান্সার। জাস্ট ডিটারমিনেন্টটা ভাঙলেই হয়ে যাবে, আমি আর ডিটারমিনেন্টটা ভাঙলাম না। তাহলে এক্স প্লাস জেড ইকুয়াল টু 4। ওকে, এই লাস্ট রোটা দিয়ে ভেঙে দে, তাহলে তাড়াতাড়ি হবে। এগুলো তো সবগুলো 0 রয়েছে, ডিটারমিনেন্টটা এটা দিয়ে ভেঙে দে, দেখবি আলটিমেট কী হবে, 4 আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এই টাইপের যে অঙ্ক থাকুক না কেন, প্লেনের একটা পয়েন্ট দিয়ে পাস করছে, প্লেনের ইকুয়েশন লিখে দাও, বাকি যে কন্ডিশনগুলো রয়েছে কাজে লাগাও, এ বি আর সি কে এলিমিনেট করো, ব্যাস অঙ্ক শেষ। ওকে, চলো তাহলে এটা অ্যান্সার হচ্ছে এইটা। আমি আর ডিটারমিনেন্টটা ভাঙলাম না বাবা, তোর একটু ভেঙে নিস। চলো নেক্সট অঙ্ক কি বলছে, ইফ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন দিস, ইফ এ বি ইকুয়াল টু 0 দেন দ্য নর্মাল টু দ্য প্লেন ইজ। তাহলে এর যেটা নর্মাল হবে সেইটা কি হবে বলতে চেয়েছি। এ বি ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে প্লেনের ইকুয়েশনটা রয়েছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। এ বি 0 মানে প্লেনের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। এবার সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0 তার মানে হচ্ছে জেড ইকুয়াল টু মাইনাস ডি বাই সি। তাহলে জেড ইকুয়াল টু যদি মাইনাস ডি বাই সি হয়, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে জেড অ্যাক্সিসের প্যারালাল। ওকে, তাহলে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি জেড অ্যাক্সিসের প্যারালাল। তাহলে আলটিমেট যদি আমি এভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে এই যে প্লেনটা দেখতে পাচ্ছিস এটা অ্যাকচুয়ালি এমনটা হবে, দিস এমনটা। ওকে, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা অরিজিন, তার প্যারালাল। জাস্ট একটু 3 ডাইমেনশন তো এঁকে বোঝানো সম্ভব নয়, তবুও যেভাবে বললে সুবিধা হয় সেটা বলছি। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে জেড অ্যাক্সিসের প্যারালাল। ঠিক আছে, প্লেনটা এবারে বলছে জেড অ্যাক্সিসের প্যারালাল হচ্ছে দিস, তাহলে এর যেটা নর্মাল, দেন দ্য নর্মাল টু দ্য প্লেন, এর যেটা নর্মাল, তাহলে আলটিমেট এই প্লেনের নর্মাল কোনটা, এইটা এমনটা হয়ে যাবে। সেই নর্মালটা কার প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালাল, জেড অ্যাক্সিসের প্যারালাল, নন প্যারালাল এনি অ্যাক্সিস, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এবারে ছবিটা দেখেই বুঝতে পারছে যে সেটা কার প্যারালাল হবে। একদম দেখ, ছবিটা দেখেই বোঝা যাচ্ছে কার প্যারালাল হবে, এক্স অ্যাক্সিসের প্যারালাল। এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, এটাই তো এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের প্যারালাল। তার মানে আলটিমেট কি হবে, এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ওকে, আর কিছু না। চলো তাহলে নেক্সট অঙ্কতে যাই। ওকে, চলো নেক্সট অঙ্ক কি বলছে, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পারপেন্ডিকুলার টু ওয়াই জেড প্লেন। তাহলে ওয়াই জেড প্লেনের পারপেন্ডিকুলার হবে এমন একটা প্লেনের ইকুয়েশন কি হবে বের করতে বলেছে। ওকে, তাহলে ওয়াই জেড প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তাহলে দেখ কিভাবে এটাকে বলা যেতে পারে। কি হবে রে বাবা, বল দেখি, বলাটা উচিত, জলদি রিপ্লাই কর। ওয়াই জেড প্লেনের পারপেন্ডিকুলার, ফর্মুলা মনে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু আগেই বললাম আমি। আর নইলে এটাকে এভাবে ভাববি, যদি ফর্মুলা মনে রাখতে না পারিস, তাহলে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে ওয়াই জেড প্লেন, তার মানে ওয়াই জেড প্লেন মানে এইটা, এইটা হচ্ছে আমার ওয়াই জেড প্লেন। ঠিক আছে, এই প্লেনটা হচ্ছে ওয়াই জেড প্লেন। তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে প্লেনটা হচ্ছে এমনভাবে জাস্ট বোঝানোর জন্য এভাবে লিখলাম, এর সঙ্গে পারপেন্ডিকুলার।
তাহলে ওয়াইজেড প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার প্লেন এইটা, তো তার ইকুয়েশন কি হবে আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কথা। এবারে আচ্ছা, এটা রিপ্লাই করেছিস অনেকে দেখি। আচ্ছা, সি অ্যান্সার দিয়েছে অনেকে। ঠিক আছে, দেখা যাক কি হয়। তাহলে দেখ, ওয়াইজেড প্লেনের পারপেন্ডিকুলার প্লেন এর ইকুয়েশনটা আমাকে বের করতে বলেছে, খুব ভালো কথা। আচ্ছা, ওয়াইজেড প্লেনের ইকুয়েশন কি হবে? একটু আগে বলেছি ওয়াইজেড প্লেনের ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু জিরো কি হচ্ছে ওয়াইজেড প্লেনের ইকুয়েশন। তাহলে এক্স ইকুয়াল টু জিরো যদি ওয়াইজেড প্লেনের ইকুয়েশন হয়, এবার আমাকে বল এই প্লেনের উপরে যেটা নর্মাল দিস, ওয়াইজেড প্লেনের উপরে যেটা নর্মাল, তার ডিরেকশন রেশিও কত হবে? না, এক্স ইকুয়াল টু জিরো হচ্ছে মানে এইটাকে আমি কিভাবে লিখবো? এক্স ইকুয়াল টু জিরোটাকে অ্যাকচুয়ালি লিখবো এইভাবে, এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই প্লাস জিরো ইন্টু জেড ইকুয়াল টু জিরো। তার মানে এটা 1। তাহলে এই যে 1 0 0 এটা হচ্ছে এর যে নর্মাল 1 0 0, এটা হচ্ছে নর্মাল তার ডিরেকশন রেশিও। বা এভাবে ভাবতে পারিস, এই এক্স ওয়াই জেড প্লেন যেটা রয়েছে, ওয়াই জেড প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারকে এক্স অ্যাক্সিস পারপেন্ডিকুলার, ওয়াই জেড সঙ্গে পারপেন্ডিকুলারকে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের ডিরেকশন রেশিও কি হয়? 1 0 0। এভাবেও ভাবতে পারিস। ঠিক আছে, এটা যদি আলাদা করে না ভাবিস, তাহলে এই এক্স অ্যাক্সিস দিয়ে যদি ভাবিস, তাহলে এটা কি হচ্ছে 1 0 0। এইবারে এটা একটা আরবিটারি প্লেন ধর, এই প্লেনের ইকুয়েশন এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে যদি এই প্লেনের আরবিটারি ইকুয়েশন এমনটা হয়, তাহলে এই যে প্লেনের নর্মাল, এই নর্মালের ডিআরএস হচ্ছে এ বি সি, এই যে এ বি সি। এবার এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইন্টু 0 ইকুয়াল টু 0। তার মানে এ ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এ ইকুয়াল টু 0 যদি হয়, আমি এই প্লেনের ইকুয়েশনটা, পারপেন্ডিকুলার প্লেনের ইকুয়েশন কি নিয়েছিলাম এইটা, এখানে কি হবে? এ ইকুয়াল টু 0 বসিয়ে দেবো। তার মানে আলটিমেট প্লেনের ইকুয়েশনটা কি আসবে? বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু 0, এমনটা। তাহলে আলটিমেট কি হবে? না, এই প্লেনের পারপেন্ডিকুলার প্লেন দেখতে কেমন হবে? এমনটা হবে। এবারে দেখ, এখানে যতগুলো অপশান রয়েছে, সেই অপশানগুলোর মধ্যে কোনটা হচ্ছে না ওয়াই আর জেড। ওয়াই কোথায় রয়েছে আর জেড কোথায় রয়েছে? দেখ, ওয়াই আর জেড হচ্ছে এটা এক্স ওয়াই, তাহলে হবে না। এক্স জেড হবে না, আমার ওয়াই আর জেড দরকার। এই যে ওয়াই জেড এখানে রয়েছে, তার মানে আলটিমেট অপশান হচ্ছে দিস। ফর্মুলা যদি মনে রাখতে না পারিস, এভাবে ভাববি। ঠিক আছে, আর ফর্মুলা জানলে তো অঙ্ক দেখেই বলে দেওয়া যায়, যে ফর্মুলাগুলো আমি একটু আগে বললাম, যে তোর এটা কি হচ্ছে ওয়াই জেড প্লেন, ওয়াই জেড প্লেনের পারপেন্ডিকুলার, ওয়াই জেড প্লেনের পারপেন্ডিকুলার মানে কি? এক্স ওয়াই প্লেনের প্যারালাল। তাহলে এক্স ওয়াই প্লেনের প্যারালাল হলে এইটা আসবে। ঠিক আছে, এভাবে ভাবতে পারিস। যদি ফর্মুলা, ব্যাপারটা কি হয়, ফর্মুলা তোর এগাত্রা নয়, এত চ্যাপ্টার, এত বড় সিলেবাস, অনেক ফর্মুলা। যদি মনে রাখতে পারিস বাবা, খুব ভালো। ওকে, যদি মনে রাখতে না পারিস, এভাবে লজিক্যালি একটু ভাববি, খুব তাড়াতাড়ি দেখবি কি অ্যান্সার হবে, বুঝতে পারবি। ঠিক আছে, যার যেটা সুবিধা হবে সে সেভাবে ভাববি। তাহলে আলটিমেট কি হচ্ছে এখানে দেখলাম না, ওয়াই জেড প্লেন এর পারপেন্ডিকুলার প্লেনের ইকুয়েশন আমরা কি পেলাম? এমনটা পেলাম। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। এটা ঠিক সেমভাবে এক্স ওয়াই প্লেনের পারপেন্ডিকুলার, এখানে যেমন ওয়াই জেড প্লেনের পারপেন্ডিকুলারে ওয়াই জেড ছিল, তার মানে নিশ্চয়ই এক্স জেড প্লেনের পারপেন্ডিকুলার ইকুয়েশনে এক্স জেড থাকবে। তার মানে এক্স জেড কোথায় আছে? দেখ, এক্স জেড রয়েছে এইটা, দিস, এটাই হচ্ছে এর অ্যান্সার আসবে। ওকে, তাহলে এভাবে এগুলো সহজে বলে দেওয়া যায়। তাই ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু এক্স ওয়াই প্লেন। এবারে বলছে এক্স ওয়াই প্লেনের প্যারালাল, ফর্মুলা দিয়ে তো বাবা করতে পারবি, সেটা কোনো সমস্যা নেই। এক্স ওয়াই জেডের প্যারালাল কি হবে বলতো? এক্স ওয়াই জেডের প্যারালাল জলদি বল বাবা, এগুলো ছোট্ট ছোট্ট অঙ্ক। এক্স ওয়াই প্লেনের প্যারালাল কি হবে? ফর্মুলা দিয়ে বলে ফেল। ফর্মুলা তো একটু আগে বললাম যে এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হয়। এই যে এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে? এ বিটাকে 0 হতে হবে। তাহলে এ বি যদি 0 হয়, তার মানে দেখতে কেমন হবে? প্লেনের ইকুয়েশন তো এমন তো। তাহলে এ আর বি যদি 0 হয়, এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেন, তার মানে এ আর বি যদি 0 হয়ে যায়, তার মানে ফর্ম কীভাবে থাকবে না সিজেড প্লাস ডি ইকুয়াল টু 0, এমন ফর্মে যেটা থাকবে সেটাই হবে কি এক্স ওয়াই প্লেনের প্যারালাল। ওকে, বা এর পরেও বোধহয় আমি লিখিয়েছিলাম না,
এর পরেও বোধহয় আমি কখন এটা লিখলাম না, না ওটা লেখা হয়নি, যাক একই ব্যাপার, ঠিক আছে। নে তাহলে এবারে ফর্মুলা দিয়ে তো ওভাবে ভাবতেই পারিস, কোনো সমস্যা নেই। আর যদি মনে না থাকে ফর্মুলা, তাহলে এভাবে ভাব, ছবিটা একটু ছোট্ট করে এঁকে নে, তাহলে বুঝে যাবি কি হবে। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, কার প্যারালাল? এক্স ওয়াই প্লেন। তাহলে এটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, ওকে। আচ্ছা, এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কি হয়? জেড ইকুয়াল টু জিরো, জেড ইকুয়াল টু জিরো। আচ্ছা, এর প্যারালাল একটা প্লেনের ইকুয়েশন বের করতে বলেছে, তাহলে এর প্যারালাল প্লেন মানে এমনটা, দিস এমনটা, ধর এই যে নিচে যে প্লেনটা রয়েছে এক্স ওয়াই প্লেন, এর প্যারালাল হচ্ছে এমনটা, এটাকে এক্স ওয়াই প্লেন নিলাম, এর প্যারালাল হচ্ছে এমনটা। তো ধর এই প্লেনের ইকুয়েশনটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো। এইবারে এই যে এক্স ওয়াই প্লেন যার ইকুয়েশন জেড ইকুয়াল টু জিরো, তাহলে এটা যদি হয় এটাকে আমি কিভাবে লিখব? জিরো ইন্টু এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইন্টু জেড ইকুয়াল টু জিরো। তার মানে এর প্লেনের নর্মালের ডিআরএস কত? 0 0 1, কোনো সমস্যা নেই। তাহলে দেখ এই প্লেনের যেটা নর্মাল, এই এক্স ওয়াই প্লেনের যেটা নর্মাল সেটাই অ্যাকচুয়ালি এই প্লেনের নর্মাল, একটাই এটা কমন নর্মাল বা দুজনের নর্মাল প্যারালাল, এটাও বলতে পারিস, ঠিক আছে। দেখেই বুঝতে পারছি যে এই প্লেনের উপর যেটা নর্মাল, যেহেতু এই দুটো প্লেন প্যারালাল এরকমভাবে একে অপরের সঙ্গে এমনভাবে রয়েছে, তাহলে এদের মাঝখানে যদি এই যে এমনভাবে রয়েছে, তাহলে এদের এই যে নর্মালটা সেটা এই অ্যাক্সিস, আমার নিচের হাতটা, এই হাতটা যেটা এটার উপরে নর্মাল, আবার উপরে হাতটার উপরে নর্মাল, তাহলে আলটিমেট কি হচ্ছে, এখানে এদের যে নর্মালটা যার ডিরেকশন রেশিও হচ্ছে 0 0 1, সেটা হচ্ছে এদের কমন নর্মাল। এবার যদি বা কমন নর্মাল মিনস এখানে নর্মালগুলো কোয়েনসাইড হয়ে গেছে বা প্যারালাল, এভাবেও বলতে পারিস। তার মানে আলটিমেট কি, আমি যদি তোদের বোঝানোর জন্য বলি যে এক্স ওয়াই প্লেনের নর্মাল এইটা আর এই প্লেনের নর্মাল এইটা, তাহলে নর্মাল দুটো দেখ একে অপরের সঙ্গে প্যারালাল। তাহলে এই ইয়েলো কালারে যেটা আঁকলাম এটাকে যদি এই প্লেনের নর্মাল বলি, তাহলে এটা হয়ে যাবে এ বি আর সি, এর নর্মাল আর ডিআরএস। আর এইটাকে রেড কালার যেটা আঁকলাম এটা যদি এক্স ওয়াই প্লেনের নর্মাল বলি, এর ডিআরএস কত? 0 0 1। তাহলে দুটো লাইন যদি একে অপরের প্যারালাল হয় তাদের ডিআরএসগুলো কি হয়? প্রপোর্শনাল হয়ে থাকে, ঠিক আছে। তার মানে আলটিমেট কি হবে না, এ বাই 0 ইকুয়াল টু বি বাই 0 ইকুয়াল টু সি বাই 1 ইকুয়াল টু কে ধরে নে। তার মানে আলটিমেট এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0 আর সি ইকুয়াল টু কে, এমনটা। তার মানে আলটিমেট এই এ 0 বি 0 যদি হয় এখানে বসিয়ে দে, তাহলে প্লেনের ইকুয়েশনটা তো এমনটা হয়েছিল, এই দুটো 0 হয়ে যাবে, এবার এখানে বসিয়ে দে, তাহলে এ 0 বি 0 হয়ে যাওয়া মানে এগুলো থাকবে না, আর সি এর জায়গায় কে বসিয়ে দে। আচ্ছা, অভিনন্দন কিছু একটা বলতে চাইছে, হ্যাঁ অভিনন্দন বলে ফেল রে বাবা। নর্মালটা হ্যাঁ জেড অ্যাক্সিসকে ভাবতে পারিস, ওটাই তো হয়েছে দেখ 0 0 1। এইটা হ্যাঁ এটা বল, হ্যাঁ এখানে কি কি বলতে চাইছিস বল, এখানে কি হবে বল? বি হবে প্যারালাল টু জেড অ্যাক্সিস, তাই তো? এইটা বলছিস তো প্যারালাল টু জেড জেড অ্যাক্সিস তো? এখানে কি বলেছে, ইফ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন এইটা, দেন দ্য নর্মাল, এই প্লেনের যেটা নর্মাল সেটাকে, এই প্লেনের নর্মাল হচ্ছে এইটা, প্লেনটা কার প্যারালাল সেটা নয়, এই প্লেনের যেটা নর্মাল সেটা কার প্যারালাল। আমার কথা কি বুঝেছিস? এ আচ্ছা, জেড ইকুয়াল টু এই যে সেটাই করেছি, এ বি যদি 0 হয় তাহলে জেড ইকুয়াল টু এটা এসছে তো, তাহলে জেড ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, জেড ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট যদি হয়, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট যেহেতু, তার মানে ঠিক বলেছে মনে হচ্ছে, দেখ জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে এক্স ওয়াই প্লেনের প্যারালাল,
রাইট, এখানে এক্স ওয়াই প্লেনের ইকুয়েশন কি? এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেন, যার এক্স ওয়াই প্লেন যদি হয় তাহলে এক্স ওয়াই প্লেন হলে এর ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়াল টু 0, নাকি রে বাবা? এক্স ওয়াই প্লেন এর ইকুয়েশন জেড ইকুয়াল টু 0, তাহলে জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে এক্স ওয়াই প্লেনের প্যারালাল। তার মানে আমি ছবিটা এখানে ভুল এঁকেছিলাম এই জন্য। তাহলে জেড ইকুয়াল টু 0 হলে এক্স ওয়াই প্লেনের প্যারালাল যদি হয় তাহলে এই প্লেনের প্যারালাল প্লেন হচ্ছে এমনটা, নাকি? এই প্লেনের প্যারালাল, এই প্লেনের প্যারালাল যদি এমনটা হয়, এই প্লেনের যেটা নর্মাল সেটা কেমনটা? এমনটা, ওই প্লেনের নর্মাল। তাহলে বলছে ইফ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন এইটা, যেখানে এ বি ইকুয়াল টু 0, দেন দ্য নর্মাল টু দ্য প্লেন, এই প্লেনের যেটা নর্মাল কার প্যারালাল? জেড অ্যাক্সিসের প্যারালাল। তার মানে এটা জেড অ্যাক্সিসের প্যারালাল হবে। একদম ঠিক বলেছিস রে বাবা, বি হবে জেড অ্যাক্সিসের প্যারালাল। এই তো, যা এটাকে এবার অপশানটাকে মুছবো কি করে রে? তো মুছতে গেলে অপশানটা চলে যাবে। যাকে এটাই বলে দিই, প্যারালাল টু জেড অ্যাক্সিস। ঠিক আছে, এটা হবে না রে বাবা, এটা হবে না। বল বুঝেছিস রে? কারোর কি কোথাও ডাউট আছে এটাতে? অভিনন্দন যেটা বলেছে ওটা কিন্তু ঠিক কথাই বলেছে, ঠিক আছে? চব্বিশেরটা তো বল, কারোর যদি কোথাও ডাউট থাকে বলে ফেল রে বাবা। প্যারালাল টু জেড অ্যাক্সিস হবে রে বাবা, এটা এক্স অ্যাক্সিস হবে না, ভুল বলেছিলাম ওটা। ঠিক আছে, ওটা ঠিক করে নিস, ওটা ঠিক করে নিস রে বাবা। এটা জেড অ্যাক্সিসের প্যারালাল, কারণ ছবিটা এমনটা হবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার যে অঙ্কটা আসছিলাম, কোথায় এসছিলাম, চলে আয়। হ্যাঁ, তার মানে আলটিমেট এখানে কি হলো আমার, না এ বি যদি 0 হয়ে যায় এগুলো থাকবে না, আর সি এর জায়গায় কে বসাতে পারি খুব বেশি হলে, তাহলে কে জেড প্লাস ডি ইকুয়াল টু 0। তার মানে এই যে প্লেনটা এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেন, তার ইকুয়েশনটা কেমন ফর্মে আসে? এমন ফর্মে আসে, জেড আর কনস্ট্যান্ট, আর জেড আর কনস্ট্যান্ট মানে দিস। তার মানে কারেক্ট অপশান হচ্ছে এইটা, কারেক্ট অপশান হচ্ছে দিস। ওকে, তাহলে এভাবে লজিক্যালিও ব্যাপারগুলোকে, যে ফর্মুলা যে সবসময় মনে রাখতে হবে এমনটা নয়, মনে রাখতে পারলে ভালো, কোনো সমস্যা নেই, 5 সেকেন্ডে হয়ে যাবে। আর ফর্মুলা যদি মনে রাখতে না পারিস একটু, এটাও খুব বেশি সময় লাগে না। ঠিক আছে, আমি অনেক কথা বলতে হচ্ছে, বোঝাতে হচ্ছে, তাই সময় লাগছে, এগুলো খুব বেশি সময় লাগে না। যা বলেছে ছবি এঁকে দিবি, নর্মাল ড্র করবি, দেখবি এটাও 1-2 মিনিটের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, এভাবে যদি কেউ করতে চাস, এবার যার যেটা সুবিধা হবে সে সেভাবে অঙ্কগুলো করবি। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু ওয়াই জেড প্লেন, তোরা করবি বাবা একই অঙ্ক। এখানে এক্স ওয়াই প্লেনের প্যারালাল বলেছি, এখানে ওয়াই জেড প্লেনের প্যারালাল বলেছি। আমি আর অঙ্ক দেখলাম না, এবারে দেখ, এটা দেখ কি বলেছে। দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট দিস অ্যান্ড প্যারালাল টু দ্য প্লেন দিস। তাহলে কীভাবে করব? যেটা একটু আগে বলছিলাম সেভাবে ভাব। এই পয়েন্ট দিয়ে পাস করা একটা প্লেনের ইকুয়েশন কী হবে না, এ ইন্টু এক্স মাইনাস 1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস 2 প্লাস সি ইন্টু জেড মাইনাস 3 ইকুয়াল টু 0। এ বি আর সি এগুলো কি নর্মালের ডিআরএস। এরপরে বলছে, এটা লিখে ফেললাম। এরপরে বলছে প্যারালাল টু দ্য প্লেন দিস, তাহলে এই প্লেনটা একটা প্লেনের প্যারালাল, সেটা হচ্ছে দিস। তাহলে ধর এই প্লেনটার ইকুয়েশান হচ্ছে দিস, এ ইন্টু এক্স মাই, আচ্ছা আমি এত বড় লিখবো না, 1 নম্বর দিয়ে দিই তাহলেই হবে, এটাকে 1 নম্বর দিলাম। ঠিক আছে, আর এখানে হচ্ছে আর একটা প্লেন এমনটা রয়েছে, এই প্লেনটার ইকুয়েশান বলেছে না 2x মাইনাস 3y প্লাস জেড ইকুয়াল টু 0। ঠিক আছে, এমনটা রয়েছে। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দিস, এই পয়েন্ট দিয়ে পাস করেছে প্যারালাল টু দিস প্লেন দিস। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এই প্লেনের যেটা নর্মাল, সেই নর্মালটা এই প্লেনের সঙ্গে কীরকমভাবে রয়েছে দেখ, দেখেই বুঝতে পারবি। দুটো প্লেনের নর্মালের সঙ্গে কম্পেয়ার কর, তাহলেই হয়ে যাবে যে দুটো প্লেনের নর্মাল একে অপরের সঙ্গে কিভাবে রয়েছে, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বা এটাকে উল্টোভাবে ভাবতে পারিস, দেখ দুরকমভাবে ভাবতে পারিস। সবচেয়ে সোজা হয়ে হচ্ছে এটা, আমার একটা প্লেনের ইকুয়েশন লিখতে গেলে কি কি জিনিস লাগে,
দুটো জিনিস লাগে। আমি একটু আগে কি বললাম, এভাবে ভাবতে পারিস, তাহলে আরও তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যায়। প্লেনের ইকুয়েশন লিখতে গেলে আমার দুটো জিনিস লাগে, প্লেনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে আর ওই প্লেনের নর্মালের ডিআরএস। তো ছবিটা দেখেই বুঝতে পারছিস, দেখ এইটার সঙ্গে যদি প্যারালাল হয়, এইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই প্লেনের উপরে নর্মাল, তাহলে এই যে এই নিচের প্লেনের ইকুয়েশন যদি এটা হয়, এই নর্মালের ডিআরএস কি হবে 2 - 3 1, তাহলে 2 - 3 1, এটা হচ্ছে ডিআরএস কার, এই প্লেনের যেটা নর্মালটার। আবার ওই নর্মালটাই হচ্ছে আবার উপরের প্লেনের নর্মাল, কমন নর্মাল হয়ে গেছে, এভাবে ভাবতে পারিস, ওই নর্মালটাই আবার উপরের প্লেনের নর্মাল। তাহলে এবার কোশ্চেনে বলেছে এই প্লেনটা আবার কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, এই পয়েন্ট দিয়ে, আর এই প্লেনের যেটা নর্মাল তার ডিআরএস আমি পেয়ে গেছি এইটা নিচের প্লেনটা থেকে। তার মানে এই প্লেনের ইকুয়েশনটা আমি একেবারে কিভাবে লিখতে পারবো না, 2 × x - 1 প্লাস, সরি এটা মাইনাস হবে কারণ এটা -3 ছিল, -3 y - 2 প্লাস এটা হচ্ছে 1 × z - 3 = 0। ব্যাস হয়ে গেল, এবার গুণ করে দে, তাহলে আলটিমেট কী হবে 2x - 2 - 3y, এটা 2 2 সরি প্লাস 3 2 6, এটা হয়ে গেল z - 3 = 0। তার মানে আলটিমেট 2x - 3y প্লাস z, এটা কত রে হচ্ছে রে বাবা, 3 2 5 প্লাস 1 প্লাস 1 = 0। তার মানে আলটিমেট 2x - y প্লাস 3z প্লাস 1 তো, হ্যাঁ 3 2 5, হ্যাঁ প্লাস 1 কোথায় আছে, 2x - 3y প্লাস z প্লাস 1, তার মানে এইটা হচ্ছে কারেক্ট অপশান। ওকে, এভাবে ভাবতে পারিস। যদি এভাবে না ভাবিস, এটাই সবচেয়ে বেস্ট ওয়ে, তাহলে এর নর্মাল আর এর নর্মাল আলাদা করে যদি ভাবিস তাহলে প্যারালাল, তাহলে এই প্লেনের ইকুয়েশনটা তুই ভাবতে পারিস এভাবে না, ধর এই প্লেনের ইকুয়েশনটা নিলাম, a ইন্টু এই পয়েন্ট দিয়ে পাস করেছে x - 1 প্লাস b ইন্টু y - 2 প্লাস c ইন্টু z - 3 = 0। যদি এভাবে নিই তাহলে এই প্লেনের উপরের প্লেনের নর্মাল এইটা, তার ডিআরএস কত, a b আর c, a b আর c, এটা হচ্ছে ডিআরএস এই নর্মালের। আর নিচে যে প্লেনটা এর ইকুয়েশন এইটা নিয়েছি কারণ তার প্যারালাল বলেছে, এই প্লেনে নিচের প্লেনের নর্মাল এইটা, এর ডিআরএস কোনটা 2 - 3 1, এই দুটো লাইন একে অপরের প্যারালাল। তার দুটো লাইন যদি একে অপরের প্যারালাল হয় তাহলে কি, দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে কি হবে, এগুলো ডিআরএসগুলো কী হবে, প্রপোর্শনাল হবে। তার মানে a/2 b/-10 আর c/1 এমনটা হয়ে যাবে। তাহলে এবার কি হবে, এই প্লেনের ইকুয়েশনে a b আর c এর জায়গায় কি বসাবো, 2 - 3 1 বসিয়ে দে, তাহলে চলে আসবে। অথবা যদি মনে হয় এটা ইকুয়াল টু কে ধর, কে ধরলে a b আর c এর ভ্যালু পেয়ে যাবি, বসিয়ে দিবি, তাহলে ইকুয়াল টু 0 রয়েছে, কে নট ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে আলটিমেট কি হয়ে যাবে, বাকিটা পড়ে থাকবে। তুই যেভাবে খুশি ভাব, লজিক্যাল ভাবনা চিন্তা কর, অঙ্ক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যেভাবে খুশি, এটা ইকুয়াল টু a b c এর নিচে এগুলো রয়েছে মানে কি, এগুলো হচ্ছে ডিআরএস, এগুলো ডিআরএস, তাহলে আলটিমেট কি a b আর c এর জায়গায় 2 - 3 1 বসিয়ে দে, গল্প শেষ। অথবা এটা ইকুয়াল টু কে ধরে নে, তাহলে a b আর c এর ভ্যালু পেয়ে যাবি, সেই ভ্যালুগুলো এখানে বসিয়ে দে, কে কমন নিয়ে নে, ইকুয়াল টু 0 রয়েছে, তার মানে কে কমন নেওয়ার পরে ওটা 0 হয়ে যাবে, বাকিটা পড়ে থাকবে, তার মানে এই লাইনটা একেবারে তখন চলে আসবে। অথবা এভাবে ভাব, তাহলেও হবে, যেভাবে ভাবনা চিন্তা কর, ঠিকঠাক ভাবলেই হলো। ওকে, আচ্ছা চলো নেক্সট অঙ্কতে যাই। এবারে কি বলছে, বলছে একটা ইকুয়েশন অফ এ প্লেন প্যারালাল টু দ্য প্লেন দিস, এই প্লেনের প্যারালাল অ্যান্ড অ্যাট এ ইউনিট ডিস্টেন্স ফ্রম অরিজিন। তাহলে এই প্লেনের প্যারালাল এবং ইউনিট ডিস্টেন্স, অরিজিন থেকে কত ডিস্টেন্সে আছে, ইউনিট 1 ডিস্টেন্সে। তাহলে কথা হচ্ছে এই প্লেনের প্যারালাল প্লেন, একটা প্লেনের প্যারালাল প্লেনে কি চেঞ্জ হয়, শুধু কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হয়, মানে 7-এর জায়গায় আমি কে বা ডি যা খুশি একটা নিয়ে নে, আর তো বাকি কিছু নেই। তাহলে আমি ধর, তাহলে এখানে এই যে x প্লাস 2y মাইনাস 2z ইকুয়াল টু 7, এই প্লেনের প্যারালাল প্লেন এর ইকুয়েশন কি হবে, এই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে না, x প্লাস 2y মাইনাস 2z ইকুয়াল টু কে বা ডি যা খুশি নে। এবার এই প্লেনটা আবার অরিজিন থেকে ইউনিট ডিস্টেন্সে রয়েছে, মানে 1 ডিস্টেন্স রয়েছে। তাহলে এবার এটার জন্য একটা ফর্মুলা ছিল, মনে করে দেখ,
x1 y1 z1, এটা একটা পয়েন্ট, এটা ধর একটা প্লেন, এই প্লেনের ইকুয়েশনটা নিলাম ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। তাহলে এটা ধর এ পি নিলাম, তাহলে এই যে এপি এটা সমান কি হয় না এ x1 প্লাস বি y1 প্লাস সি z1 প্লাস ডি রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা তাহলে একটা পয়েন্ট থেকে একটা প্লেনের ডিস্টেন্স বের করার ফর্মুলা দিস। তাহলে যদি তাই হয় আমাকে বলেছে কোথা থেকে, অরিজিন থেকে, অরিজিন থেকে এই প্লেনের ডিস্টেন্স কত, ইউনিট ডিস্টেন্স মানে 1, তার মানে অরিজিন থেকে এই প্লেনের ডিস্টেন্স কী হবে 0 0 0 মাইনাস করে দে এদিকে, তাহলে মাইনাসকে জাস্ট এই ফর্মুলাটা ইউজ করছি, মানে আলটিমেট কী হচ্ছে এক্সের জায়গায় অরিজিন বলছে 0 বসবে, 0 0 0 সব চলে গেল, মাইনাসকে রুট আন্ডার এদের কোএফিসিয়েন্ট 1 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 স্কোয়ার মানে 4 দিস ইকুয়াল টু কত 1। এটা তাহলে এখান থেকে খুব বেশি হলে আমি কি করতে পারি 2 4 4 8 একে 9 3, তার মানে কে এর ভ্যালু হচ্ছে কত 3, পজিটিভ ভ্যালু নেব, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কি না কে এর ভ্যালু 3, তাহলে কে এর ভ্যালু 3 যদি হয় ব্যাস এবার বসিয়ে দাও, তাহলেই তো আলটিমেট হয়ে গেল, আর তো কিছু করার নেই। কে এর ভ্যালু যদি 3 হয় প্লেনের ইকুয়েশন কী ছিল এইটা, ব্যাস কেটা আননোন ছিল পেয়ে গেছি, তার মানে আলটিমেট এক্স প্লাস 2y মাইনাস 2z ইকুয়াল টু 3। তাহলে এই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কী হয়ে গেল এইটা আলটিমেট, তাহলে এইটা এক্স প্লাস 2y মাইনাস 2z ইকুয়াল টু 3, ব্যাস হয়ে গেল, আর কিছু না। ওকে চলো নেক্সট অঙ্কতে যাই। বলছে দ্য ইকুয়েশন দিস ইন 3 ডাইমেনশনাল স্পেস কি রিপ্রেজেন্ট করবে, এখানে এক্স মাইনাস 2 আর হচ্ছে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 করলে এক্স ইকুয়াল টু 2, আর এখান থেকে এক্স মাইনাস 5 0 করলে এক্স ইকুয়াল টু 5। তাহলে 3 ডাইমেনশনে এগুলো কি এক একটা করে প্লেন, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কার প্যারালাল এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ওয়াই জেড প্লেন, ওয়াই জেড প্লেনের ইকুয়েশান হয় এক্স ইকুয়াল টু 0, তার মানে এগুলো সব হচ্ছে ওয়াই জেড প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশান। তাহলে এটাও একটা ওয়াই জেড প্লেনের প্যারালাল প্লেন, এটাও হচ্ছে ওয়াই জেড প্লেনের প্যারালাল প্লেন। তাহলে এগুলো অ্যাকচুয়ালি এক একটা করে প্যারালাল প্লেনে রিপ্রেজেন্ট করতে, পেয়ার অফ প্যারালাল প্লেন। তাহলে এগুলো এক একটা কি হচ্ছে সব পেয়ার অফ প্যারালাল প্লেন। ওকে চলো নেক্সট অঙ্কতে যাই। এবারে কি বলছে যা অ্যাঙ্গেল বিটুইন এ নর্মাল টু দ্য প্লেন দিস অ্যান্ড জেড অ্যাক্সিস, বলছে এই প্লেনের যেটা নর্মাল সেই নর্মাল এবং জেড অ্যাক্সিস এদের মধ্যে অ্যাঙ্গেল বের করো। তাহলে কিভাবে বের করবি, এই যে প্লেনটা রয়েছে এক্স মাইনাস 2y প্লাস 2z ইকুয়াল টু 5, এর নর্মালের ডিআরএস কত 1 মাইনাস 2 2, এটা হচ্ছে ডিআরএস কার অফ দ্য নর্মাল, ডিআরএস অফ দ্য নর্মাল আমরা জানি প্লেনের ইকুয়েশন থেকে। আর জেড অ্যাক্সিস এর ডিআরএস ডিসিএস অ্যাকচুয়ালি কী হয় 0 0 1, সেটাকে আমি ডিআরএস আকারে বলছি 0 0 1, এটা হচ্ছে ডিসিএস। তাহলে এই দুটোর মধ্যে আমার অ্যাঙ্গেল বের করতে বলেছে, ধরলাম দুজনের মধ্যে অ্যাঙ্গেল থিটা, তার মানে আলটিমেট কী হবে কস থিটা। এবার কী হবে 1 এর সঙ্গে 0 গুণ হবে, তাহলে 1 ইন্টু 0 প্লাস মাইনাস 2 এর সঙ্গে 0 গুণ হবে, তাহলে মাইনাস 2 ইন্টু 0, তারপরে 2 এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে প্লাস 2 ইন্টু 1 বাই রুট আন্ডার 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে 4 রুট আন্ডার এটা 0 0 1, তার মানে আলটিমেট আমি পাচ্ছি কস থিটা ইকুয়াল টু এটা কত 0 0 2, এটা হচ্ছে 2 আর নিচে কত হচ্ছে রে বাবা 3 হলো, আর এটা 1 মানে 3 2 এর 3, তার মানে আলটিমেট থিটা ইকুয়াল টু কস ইনভার্স 2 এর 3, ব্যাস। তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স 2 এর 3 হয়ে গেল, থিটা ইকুয়াল টু কী হয়ে গেল না কস ইনভার্স 2 এর 3। ওকে চলো নেক্সট অঙ্ক কি বলছে, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট এইটা ফ্রম দ্য প্লেন দিস, ও এই যেটা আমি একটু আগে বললাম এই যে ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা বললাম, এই যে এই একটা পয়েন্ট থেকে একটা প্লেনের ডিস্টেন্স বের করার ফর্মুলা কি দিস, তো ওটাই বের করতে দিয়েছে, একটা পয়েন্ট থেকে এই প্লেনের ডিস্টেন্স বের করার ফর্মুলা, ওই ফর্মুলাটা ইউজ করবি তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি আর এই অঙ্ক করে সময় নষ্ট করছি না। চলো নেক্সট অঙ্ক।
আচ্ছা, ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল প্লেন, দুটো প্যারালাল প্লেনের মধ্যে ডিস্টেন্স বের করব। কিভাবে ডিস্টেন্স বের করব? দুটো আচ্ছা তোরা বুঝতে পারছিস তো রে বাবা? একটু রিপ্লাই কর তো চ্যাটে। ফার্স্ট পড়ানো হয়ে যাচ্ছে না তো? মানে আমি সিলেবাসটা এবার একটু তাড়াতাড়ি শেষ করতে হবে তো, এই জন্য একটু রিপ্লাই কর চ্যাটে। বুঝতে পারছিস তো সবাই? বেশি ফাস্ট পড়ানো হচ্ছে না তো? চেষ্টা করছি যতটা স্লো পড়ানোর আর কি। বুঝতে না পারলে বলবি, জলদি রিপ্লাই কর চ্যাটে সবাই, যারা যারা লাইভ ক্লাস অন্তত করছিস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে চলো তাহলে, ঠিক আছে। না বুঝতে পারলে আমাকে বলবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ। আচ্ছা, কারণ আমি জিজ্ঞাসাও করা হচ্ছে না না যে তোরা বুঝতে পারছিস কি না ঠিক মতো, সেটাও হ্যাঁ, এত সময়টা কম হয়ে গেছে না। যাক আর কি করা যাবে। দেখ, ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল প্লেন, তা দুটো প্যারালাল প্লেনের মধ্যে ডিস্টেন্স যখন বের করতে দেবে কি করব? অরিজিন থেকে দুটো প্লেনের ডিস্টেন্স বের করব। করার পরে কি করব? দুটোর মধ্যে ডিস্টেন্স, দুটোকে বিয়োগ করে দেবো। করলে কি হয়ে যায়? আমরা তাদের মধ্যে ডিস্টেন্স বের করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আমি একটু বলি, আমার এক্ষুনি মনে পড়লো। আশা করি সবার কাছে ঘোষ চক্রবর্তীর বইটা আছে। আমি দেখলাম আমি তো বংশীধর সাউয়ের বইয়ের অঙ্কগুলোই করাচ্ছি বেশি তোদের। এই টাইপের অঙ্ক দেখলাম এখানে ছেড়ে গেছে, একটু অঙ্কটা করে নিবি। জিওমেট্রিতে ঘোষ অ্যান্ড চক্রবর্তী, এই বইটা আশা করি সবার কাছে আছে, অনার্সে সবাই কাছে পড়েছিলি। এখানে প্লেন চ্যাপ্টারে দেখবি অরিজিন কোথায় রয়েছে, অ্যাকিউটে না অবটিউজ অ্যাঙ্গেলে, তার একটা ফর্ম আছে। ওই রিলেটেড দেখবি ওই ঘোষ চক্রবর্তীর বইয়েতে দেখবি দুটো অঙ্ক বোধহয় করা আছে। ওই দুটো অঙ্ক একটু করে নিস। যদি কারোর কাছে বই না থাকে আমাকে বলবি বাবা, আমি ফটো তুলে হোয়াটসঅ্যাপ, যে তোদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওই টাইপের অঙ্কটা দেখলাম এখানে নেই, কিন্তু আসার মতো অঙ্ক, ঠিক আছে? পরীক্ষাতে আসতে পারে, তো ওই জন্য বললাম ওই টাইপটা এখানে ছেড়ে গেছে, যে অরিজিন কোথায় থাকবে, অ্যাকিউট অ্যাঙ্গেলে থাকবে না অবটিউজ অ্যাঙ্গেলে থাকবে। এই ধরনের অঙ্কগুলো ওই ঘোষ চক্রবর্তীর বইয়েতে দেখবি, প্লেন চ্যাপ্টারে যাবি, গিয়ে দেখবি ওখানে এমন ফর্ম রয়েছে, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 লেস দেন অর গ্রেটার দেন 0 হলে কি হয়? অরিজিন একটা অ্যাকিউট অ্যাঙ্গেলে থাকে, একটা অবটিউজ অ্যাঙ্গেলে থাকে। এই ফর্মুলা দিয়ে দেখবি ওখানে দুটো তিনটে অঙ্ক করা আছে, ওই অঙ্কগুলো একটু করে নিস, যে অরিজিনটা কোথায় থাকবে, ঠিক আছে? আমার এক্ষুনি মনে পড়লো তাই বলে দিলাম। আচ্ছা, তাহলে যে কথাটা আমি এখানে বলছিলাম, যে ডিস্টেন্স যদি বের করতে দেয় দুটো প্যারালাল প্লেনের মধ্যে, কি করব? অরিজিন থেকে দুটো ডিস্টেন্স বের করব, করে কি করব? দুটো ডিস্টেন্সের মধ্যে বিয়োগফল করে দেবো, যেটা হবে সেটাই। তাহলে ধর এই প্লেনটা যেটা রয়েছে, অরিজিন 0 0 থেকে যদি ডিস্টেন্স বের করি তাহলে কি হবে? 9 বাই, তো সব 0 হয়ে যাবে, √1 প্লাস 4 প্লাস 4, এইটা। তার মানে এটা হয়ে যাচ্ছে কত রে? 4 4 8 1 3, মানে এটা হয়ে যাচ্ছে 3। হ্যাঁ, আর অরিজিন থেকে এই প্লেনটা যেটা রয়েছে এর ডিস্টেন্স হচ্ছে -3, এটা √4 প্লাস 16 প্লাস 16, ঠিক করলাম তো? হ্যাঁ, তার মানে আলটিমেট কত হচ্ছে? 16 4 20 36, হ্যাঁ, তার মানে 6, তার মানে 6 হলে এটা হচ্ছে -3/6, মানে -1/2। তার মানে এই দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে, হ্যাঁ ঠিক করলাম, -1/2, ঠিক আছে? তাহলে এই দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স তাহলে কত হচ্ছে? 3 -1/2, তার মানে 3, 1/2, 3 2 6, 7/2। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 7/2 ইউনিটস, ঠিক আছে? তাহলে দুটো প্যারালাল প্লেনের মধ্যে ডিস্টেন্স বের করব কিভাবে? অরিজিন থেকে ডিস্টেন্সগুলো বের করব, দুটো ডিস্টেন্সের মধ্যে বিয়োগ করে দেবো, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখ, ইফ পি বি দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, বলছে পি যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয় অরিজিন থেকে এই প্লেনের উপরে, তাহলে রেজাল্টটা কী হবে দেখাতে বলেছে। খুব ভালো কথা।
তাহলে পি হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোথা থেকে, অরিজিন থেকে। তাহলে এই প্লেনের অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি হবে না, এক্স ওয়াই জেডের জায়গায় 0 বসিয়ে দে, তার মানে আর ইকুয়াল টু এদিকে চলে এটা -1 বাই রুট আন্ডার কোএফিসিয়েন্টগুলো স্কোয়ার, তার মানে 1/a স্কোয়ার, এটা হয়ে যাবে 1/b স্কোয়ার, এটা হয়ে যাবে 1/c স্কোয়ার, ইকুয়াল টু কত হচ্ছে রে বাবা, পি। পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি বলে দিচ্ছে। এবার এটাকে কি স্কোয়ার করে দে, রুটটা উঠে যাবে, রেসিপ্রোকাল করে দে, তার মানে হয়ে যাবে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার ইকুয়াল টু 1/p স্কোয়ার। তার মানে আলটিমেট এইটা অ্যান্সার। ঠিক আছে, 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার ইকুয়াল টু 1/p স্কোয়ার। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। এবারে কি বলছে দেখ, বলছে দ্য ইকুয়েশন অফ এ প্লেন হুইচ পাসিং থ্রু দ্য অরিজিন। প্লেন কোথা দিয়ে পাস করেছে, অরিজিন দিয়ে পাস করেছে। কোথা দিয়ে পাস করেছে, অরিজিন দিয়ে। অ্যান্ড কন্টেন্স 2 স্ট্রেট লাইন্স উইথ ডিরেকশন রেশিও দিস, এবং যাদের ডিরেকশন রেশিও হচ্ছে এমনটা। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে একটা প্লেন, এই প্লেনটা অরিজিন দিয়ে পাস করেছে, তাহলে ধর এইটা হচ্ছে অরিজিন, তাহলে 0 0 0, ওকে, অরিজিন দিয়ে পাস করেছে। এই প্লেনের ইকুয়েশন বের করতে বলেছে, আর বলেছে এই প্লেনের উপরে দুখানা ধর স্ট্রেট লাইন রয়েছে, জাস্ট এরকম বোঝানোর জন্য, দুখানা স্ট্রেট লাইন রয়েছে যাদের ডিরেকশন রেশিও 1 0 2। তাহলে এই স্ট্রেট লাইনটা ডিরেকশন রেশিও বলেছে 102 ডিআরএস, আর এই যে স্ট্রেট লাইনটা এর ডিআরএস বলেছে -150 ডিআরএস। দুটো স্ট্রেট লাইনের ডিআরএস বলে দিচ্ছে। তাহলে এই প্লেনের ইকুয়েশনটা আমাকে বের করতে বলেছে, আর কিছু না। খুব ভালো কথা, একই ব্যাপার। দেখ, তাহলে 0 0 0 দিয়ে পাস করেছে, তার মানে প্লেনের ইকুয়েশন কি হবে না, a ইন্টু এক্স মাইনাস 0 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস 0 প্লাস সি ইন্টু জেড মাইনাস 0 ইকুয়াল টু 0। এ বি আর সি কি, নর্মালের ডিআরএস। তাহলে কার নর্মাল, এই প্লেনের উপর যেটা নর্মাল, এই প্লেনের উপর নর্মাল হচ্ছে দিস, এই প্লেনের উপর নর্মাল হচ্ছে দিস। তাহলে এই নর্মালের ডিআরএস, এটা হচ্ছে প্লেনের উপর নর্মাল, তাহলে এর ডিআরএস হচ্ছে এ বি আর সি ডিআরএস। এবারে এই প্লেনের উপর এ যদি নর্মাল হয়, তার মানে এই প্লেন, একটা প্লেনের উপর তো ইনফাইনাইট সংখ্যক স্ট্রেট লাইন রয়েছে, তার মানে নিশ্চয়ই এই নর্মালটা ওই সমস্ত স্ট্রেট লাইনের সঙ্গেও পারপেন্ডিকুলার হবে। যদি তাই হয়, মানে আমি বলতে চাইছি এদের মধ্যে অ্যাঙ্গেলটাও কত, 90 ডিগ্রি। যদি তাই হয়, তার মানে কি হবে, দুজনা ডিআরএস এর প্রোডাক্টের সাম ইকুয়াল টু 0। তার মানে আলটিমেট কি হবে, এই যে এ ইন্টু 1 বি ইন্টু 0 সি ইন্টু 2 ইকুয়াল টু 0। তার মানে এ ইন্টু 1 প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইন্টু 2 ইকুয়াল টু 0। আবার এটার সঙ্গে এটাও পারপেন্ডিকুলার, এদের মধ্যে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। তাহলে এখানে পাবো, তাহলে এ ইন্টু -1 বি ইন্টু 5 প্লাস সি ইন্টু 0 ইকুয়াল টু 0। এবার এই তিনটে ইকুয়েশান থেকে এ বি আর সিকে এলিমিনেট করে দে। তাহলে এলিমিনেটিং, এত কেন লিখছি, ছেড়ে দে, এলিমিনেটিং এ বি সি তিনটেকে এলিমিনেট করে দে। তাহলে কি হবে, এক্স ওয়াই জেড, 0 আর লিখলাম না, 1 0 2 -1 5 0 ইকুয়াল টু 0। ব্যাস, ডিটারমিনেন্টটা ভাঙলেই যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে, ডিটারমিনেন্টটা ভাঙলেই যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ভেঙে ফেলবি বাবা ডিটারমিনেন্টটা, যা হয়, আমি আর ভাঙছি না। ঠিক আছে, তোদের উপরে ছেড়ে দিলাম, ডিটারমিনেন্টটা ভাঙবি, যেটা হচ্ছে অ্যান্সার। মেকানিজমটা একটু দেখে নে, ঠিক আছে, ক্যালকুলেশনটা তোর একটু করে নিস। চলো নেক্সট অঙ্ক, ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ দ্য প্লেন, এইটা না এইটা। আচ্ছা, দুটো প্লেনের ইন্টারসেকশন দিয়ে পাস করা একটা প্লেনের ইকুয়েশন কিভাবে লিখি, একটা প্লাস ল্যামডা ওভার একটা। ওকে, এটা আমরা জানি, একটু আগেই বলেছি। তাহলে এই যে দুটো প্লেন, এইটা আর এইটা, এদের ইন্টারসেকশন দিয়ে পাস করা একটা প্লেনের ইকুয়েশন কি হবে না, প্লেনের ইকুয়েশন হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড -6 প্লাস ল্যামডা অফ, এখানে রয়েছে 2x প্লাস 3y প্লাস 4z প্লাস 5 ইকুয়াল টু 0। ওকে, ল্যামডা হচ্ছে ভেরিয়েবল প্যারামিটার। তাহলে যদি তাই হয়, এখান থেকে x যদি কমন নিয়ে নিস, তাহলে হচ্ছে 1 প্লাস 2 ল্যামডা, y যদি কমন নিয়ে নিস, সেটা হচ্ছে 1 প্লাস 3 ল্যামডা,
জেড যদি কমন নিয়ে নিস 1 প্লাস 4 ল্যামডা, আচ্ছা, আর এখান থেকে প্লাস 5 ল্যামডা মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে কথা হচ্ছে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, 1 প্লাস 2 ল্যামডা, 1 প্লাস 3 ল্যামডা, 1 প্লাস 4 ল্যামডা, এগুলো কি হচ্ছে ডিআরএস কার, ওই প্লেনের উপর যেটা নর্মাল, ডিআরএস অফ দ্য নর্মাল। ওকে, সেকেন্ড একটা কন্ডিশন দেওয়া রয়েছে, ওইটা পারপেন্ডিকুলার কার সঙ্গে, এই প্লেনের সঙ্গে, এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে এমনটা, ধর এইটা হচ্ছে আমার প্লেনটা, এই যে এই 1 নম্বর প্লেনটা ধরলাম, এটাকে 1 নম্বর দিলাম, এই 1 নম্বর প্লেন হচ্ছে দিস এইটা, আর এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কে রয়েছে, এই প্লেনটা। তো জাস্ট আমি বোঝানোর জন্য বললাম এমনটা, হোয়াইট কালারে যেটা আঁকলাম, এই প্লেনের ইকুয়েশনটা দেওয়া রয়েছে 4x প্লাস 5y মাইনাস 3z ইকুয়াল টু 8, এমনটা দেওয়া রয়েছে। যদি তাই থাকে, এই যে 1 নম্বর যে প্লেন, এর নর্মাল হচ্ছে দিস, সেই নর্মাল ডিআরএস কত, এইটা এইটা এইটা, তাহলে এই নর্মালের ডিআরএস হচ্ছে 1 প্লাস 2 ল্যামডা, তারপরে 1 প্লাস 3 ল্যামডা, আর 1 প্লাস 4 ল্যামডা, এগুলো হচ্ছে ডিআরএস নর্মালের। আর এই প্লেনের ইকুয়েশন যদি এটা হয়, তাহলে এই প্লেনের নর্মাল কেমন থাকবে, এমনটা, এই নর্মালের ডিআরএস কত, 4 5 মাইনাস 3, ছবিতে জল জল করছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তার মানে কি হবে না, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এদের যোগফল ইকুয়াল টু 0, ল্যামডার ভ্যালু পেয়ে যাব। তার মানে আলটিমেট কী হবে এখান থেকে না, 4 ইন্টু 1 প্লাস 2 ল্যামডা প্লাস 5 ইন্টু 1 প্লাস 3 ল্যামডা মাইনাস 3 ইন্টু 1 প্লাস 4 ল্যামডা ইকুয়াল টু 0। এখান থেকে ল্যামডার ভ্যালু বের করতে পারবো। তাহলে দেখ এখান থেকে ল্যামডার ভ্যালু কী হচ্ছে, 4 প্লাস 4 2 কত, 8 ল্যামডা, 5 3 5 15 ল্যামডা, মাইনাস 3 3 4 12 ল্যামডা ইকুয়াল টু 0। তার মানে কত হচ্ছে রে বাবা, 15 আর 8 23 নাকি, 15 8 হ্যাঁ 23, 23 থেকে আবার 11 বাদ দে, 12 বাদ দে, তাহলে 11, 11 ল্যামডা, এখানে হচ্ছে 5 4 9, 9 থেকে 3 বাদ দে মানে 6, তাহলে এদিকে মাইনাস 6, তাহলে ল্যামডা ইকুয়াল টু মাইনাস 6/11, এইটা পেয়েছি। তাহলে ল্যামডা ইকুয়াল টু মাইনাস 6/11, একটু দেখবি রে বাবা ঠিকঠাক হয়েছে কিনা, মানে ক্যালকুলেশনটা ঠিক আছে। এবারে এইটা যদি হয়, এবার কি করব, এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো, আর কি, আর তো কিছু না, ল্যামডার ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। এখানে যদি বসিয়ে দিস, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 6 মাইনাস 6/11, এটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 4z প্লাস 5 ইকুয়াল টু 0। ওকে, এবার একটু ক্যালকুলেশন করে নে আর কি। তাহলে এটা হচ্ছে 11x প্লাস 11y প্লাস 11z মাইনাস, বা এখানেও বসাতে পারিস, এখানেও বসাতে পারিস যেটা মনে হয়। এটা হচ্ছে 11 গুণ করলে 66, এটা মাইনাস 6 2 12x মাইনাস 3 6 18y মাইনাস 4 6 24 24z, তারপর হচ্ছে মাইনাস 5 6 30 ইকুয়াল টু 0। তার মানে আলটিমেট আমি কত পাচ্ছি, 11x 12x মানে মাইনাস x, 11y 18y মানে মাইনাস 7y, 11z 24z মানে 13 মাইনাস 13z, তাই তো রে বাবা, হ্যাঁ। আর এখানে 66 আর 90 মানে 96 ইকুয়াল টু 0। ওরে বাপরে, ও সবগুলো প্লাস করে দে, সবগুলো প্লাস করে দে, সব তো মাইনাস রয়েছে, তাহলে প্লাস করে দিলাম। তার মানে আলটিমেট এক্স কোথায় রে, এক্স প্লাস 7y প্লাস 13z প্লাস 96 ইকুয়াল টু 0, এইটা হচ্ছে অপশানে আছে দিস। ওকে, তাহলে ইন্টারসেকশন দিয়ে পাস করলে ল্যামডা ধরবি, আর কিছু না। চলো নেক্সট অঙ্ক যাই। এবারে কি বলছে, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ প্যারালাল টু দ্য প্লেন, এইটা
এই প্লেনের প্যারালাল এবং সাম অফ হুজ ইন্টারসেপ্ট অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ 19, এবং ওই প্লেনটা কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে যেখানে ইন্টারসেপ্ট করেছে তার যোগফল হচ্ছে 19। তাহলে কথা হচ্ছে সেই প্লেনের ইকুয়েশনটা কি হবে বের করতে দিয়েছে, ঠিক আছে। যদি তাই হয় এই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে, না এক্স প্লাস 5y মাইনাস 4z প্লাস কে ইকুয়াল টু 0। কারণ কি, জাস্ট কনস্ট্যান্ট টার্মটা আলাদা হবে, আর তো কিছু না। এটা সমান কি হবে, জাস্ট কনস্ট্যান্ট টার্মটা আলাদা হবে। যদি তাই হয় এক্স প্লাস 5y মাইনাস 4z ইকুয়াল টু মাইনাস কে, এবার প্লেনের ইন্টারসেপ্ট ফর্ম যেমন হয় সেভাবে লিখে ফেল। তাহলে মাইনাস কে দিয়ে ভাগ করে দে, তাহলে এক্স বাই মাইনাস কে, এটা ওয়াই বাই কত হবে রে, মাইনাস কে বাই 5, এটা প্লাস হয়ে যাবে জেড বাই কে বাই 4 ইকুয়াল টু 1। প্লেনের ইন্টারসেপ্ট ফর্মে লিখলাম, ঠিক করলাম তো রে বাবা? হ্যাঁ ঠিক আছে, ওকে। এবারে বলছে এর ইন্টারসেপ্ট হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে যেখানে ইন্টারসেপ্ট করেছে সেটা হচ্ছে 19। তাহলে এই প্লেনটা কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে যেখানে ইন্টারসেপ্ট করবে তার কোঅর্ডিনেট কী হবে, মাইনাস কে 0 0, তারপর 0 মাইনাস কে বাই 5 0 0 0 দিস, এগুলো যোগফল 19 বলা আছে। তার মানে আলটিমেট মাইনাস কে বাই 5 প্লাস কে বাই 4 ইকুয়াল টু 19 বলা আছে। তার মানে এটা 4 5 20 যদি করে দিই, কে এটাকে বাইরে বের করে দে, বাইরে বের করে দিলাম, 20 করে দিলে এটা মাইনাস 20, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 5 ইকুয়াল টু 19। তার মানে আলটিমেট এটা কত হচ্ছে রে বাবা, 24, হ্যাঁ 24 থেকে 5 মাইনাস 19, তাহলে 19 কেটে যাবে, তার মানে হচ্ছে মাইনাস 20। তাহলে কে এর ভ্যালু হচ্ছে মাইনাস 20। তাহলে কে এর ভ্যালু যদি মাইনাস 20 হয়, হ্যাঁ কে এর ভ্যালু যদি মাইনাস 20 হয় তাহলে আলটিমেট এখানে বসিয়ে দাও, কে এর ভ্যালু মাইনাস 20 এখানে বসিয়ে দাও, তার মানে আলটিমেট এক্স প্লাস 5y মাইনাস 4z মাইনাস 20 ইকুয়াল টু 0। তার মানে এক্স প্লাস 5y মাইনাস 4z ইকুয়াল টু 20। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড প্লেনের ইকুয়েশান, যে প্লেনটা কিনা এই প্লেনের প্যারালাল এবং এই প্লেন ইন্টারসেপ্ট করলে কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে তার যে ভ্যালুগুলো হবে সেগুলোর যোগফল হচ্ছে 19 হয়। ওকে, চলো তাহলে অপশান হচ্ছে এক্স প্লাস 5y মাইনাস 4z ইকুয়াল টু 20। ব্যাস হয়ে গেল। চলো নেক্সট অঙ্কতে যাই। কি বলছে, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য পয়েন্ট দিস অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন দিস। এই অঙ্কটা একটু করে ফেল তো বাবা, 2 মিনিটের মধ্যে করে ফেল, 2 মিনিটের মধ্যে অঙ্কটা করে ফেল। এই টাইপের অনেকগুলো অঙ্ক করেছি, 2 মিনিটের মধ্যে এই অঙ্কটা করে ফেল, তারপরে না পারলে আমি করাচ্ছি। এই টাইপের দেখবি অনেকগুলো জিনিস বলেছি, করাটা উচিত। এই তো রিপ্লাই আসা শুরু করেছে, ব্যাস 1 মিনিট 33 সেকেন্ডের মধ্যেই অ্যাপ রিপ্লাই আসা শুরু করেছে।
সিটাই হবে, এটাই হচ্ছে কারেক্ট অপশান। এই সায়নী, তোর এমএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে তো? হ্যাঁ, আর সায়নী তোর মনে এমএসসিটা শেষ হয়ে, এমএসসি পরীক্ষা বোধহয় শেষ হয়ে গেছে না রে? ওকে, হ্যাঁ হ্যাঁ, ব্যাস এবারে তাহলে একদম এই যে কদিন আছে একটু জোর জোর কদমে পড়াশোনা করে যা বাবা, ঠিক আছে? এমএসসি পরীক্ষা হয়ে গেছে, আর কদিন পাবি? হ্যাঁ, আজকে তো 30 তারিখ হয়ে গেল, 1 মাস, 1 মাস 6 দিন, ঠিক আছে? না 7 দিন, যাই হোক না, 1 মাসই ধর। হ্যাঁ, 1 মাসে যতটা হয় পড়ে যা। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কতে যাই। তাহলে কারেক্ট অপশান হচ্ছে সি, ঠিক আছে? আশা করি এই টাইপের অঙ্কগুলো পারবি বাবা, কোনো টেনশন নেই, একই টাইপের অঙ্ক, ঠিক আছে? এবারে দেখ, আচ্ছা এই অঙ্কটা কি বলছে? এই অঙ্কটা বলছে দ্য ভ্যালু অফ ল্যামডা মিউ ফর হুইচ দ্য প্লেন এইটা প্যারালাল। আচ্ছা, দুটো প্লেন প্যারালাল, এই প্লেনটা আর এই প্লেনটা বলছে প্যারালাল হবে না কখন, মানে কখন প্যারালাল হবে, ল্যামডা বা মিউর ভ্যালু কি হলে এই দুটো প্লেন একে অপরের সঙ্গে প্যারালাল হবে, এই হচ্ছে কথা। তো প্যারালাল হতে গেলে প্যারালাল প্লেনগুলোতে আমরা কি দেখেছি, যে এক্সের কোপিসিয়েন্ট দুটোকে সেম হতে হয়, ওয়াইয়ের কোপিসিয়েন্ট জেটের কোপিসিয়েন্ট সেম হয়, শুধু কনস্ট্যান্ট টার্মটা আলাদা হয়। তাহলে দেখেই বুঝতে পারছি এখানে ল্যামডার ভ্যালু এই যে 3 হতে হবে, আর এখানে মাইনাস মিউ সমান এই যে ল্যামডার ভ্যালুটাকে 3 হতে হবে, আর মাইনাস মিউ সমান এখানে ওয়াই হচ্ছে 9, তার মানে আলটিমেট কি মিউ সমান কি হতে হবে, -9 হতে হবে, তবে প্যারালাল হবে। কারণ প্যারালাল হতে গেলে শুধু কনস্ট্যান্ট টার্মটা আলাদা থাকবে, বাকি সব এক্স ওয়াই জেটের কোপিসিয়েন্ট সেম থাকতে হবে। তার মানে আলটিমেট ল্যামডা ইকুয়াল টু কত, 3, আর মিউ ইকুয়াল টু -9, মানে হচ্ছে এইটা কারেক্ট অপশান, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক। এবারে বলছে দ্য ভ্যালু অফ এ, না এটা ল্যামডা হবে, এ তো কোথাও ছিল না, ল্যামডা আছে, এটা ল্যামডা হয়ে যাবে। দ্য ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ দ্য প্লেন, দুটো প্লেন দেওয়া রয়েছে, উইল বি পারপেন্ডিকুলার। ভালো কথা, দুটো প্লেন একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে ল্যামডার কোন ভ্যালুর জন্য? তাহলে পারপেন্ডিকুলার হতে গেলে এই যে দুটো প্লেন এখান থেকে দেওয়া রয়েছে, তাহলে এটা ডিআরএস কত 3, এখানে কত 1, তাহলে 3 × 1 নর্মালের ডিআরএস আর কি, প্লাস এটা এখানে কত -2, এখানে নর্মালের এখানে ল্যামডা হয়ে গেল ইন্টু ল্যামডা, প্লাস এখানে রয়েছে ল্যামডা জেটের কোপিসিয়েন্ট, এখানে জেটের কোপিসিয়েন্ট হচ্ছে 5 ইকুয়াল টু 0। দুটো প্লেন পারপেন্ডিকুলার হওয়া মানে কি তাদের নর্মালগুলোকেও পারপেন্ডিকুলার হতে হবে, তো দুটো নর্মাল যদি পারপেন্ডিকুলার হয় তাদের ডিআরএসের প্রোডাক্টের সাম ইকুয়াল টু 0। তার মানে আলটিমেট এটা 3 -2 ল্যামডা প্লাস 5 ল্যামডা ইকুয়াল টু 0, তার মানে আলটিমেট 3 ল্যামডা প্লাস 3 ইকুয়াল টু 0, তার মানে ল্যামডা ইকুয়াল টু -1, তাহলে ল্যামডা ইকুয়াল টু -1, ব্যাস হয়ে গেল। আর কি, এই ছোট্ট টাইপের অঙ্ক, কিচ্ছু নেই। ওকে, তাহলে প্লেনের যতগুলো টাইপ হয় মোটামুটি ম্যাক্সিমাম জিনিস বাবা কভার করে দিলাম, ঠিক আছে? তাহলে এর আগে ক্লাসে কোঅর্ডিনেট শেষ করলাম, আজকে প্লেন শেষ করলাম, নেক্সট দিন জিওমেট্রিটা 3D স্ট্রেট লাইনটাকে শেষ করব। কালকেই ক্লাস আছে আবার তোদের, স্ট্রেট লাইনটা কালকে শেষ করব। এরপরে কি করব, তারপরে ক্লাসে এবার 2D শুরু করে দেবো, ঠিক আছে? 2Dও প্রত্যেকটা ক্লাসে এরকমভাবে একটা করে চ্যাপ্টার শেষ করব আমি, ঠিক আছে? ওকে, চলো তাহলে আজকে এতদূর পর্যন্ত থাকলো। প্র্যাকটিস করে যা সবাই মন দিয়ে, হ্যাঁ প্রচুর প্রচুর প্র্যাকটিস কর, আর যে জায়গাগুলোতে ফর্মুলা মনে রাখার দরকার আছে সেগুলোকে ফর্মুলা মনে রাখ। হ্যাঁ, অভিনন্দন বলে ফেল রে বাবা।
কোনটা বল, আরেকবার বল বাবা। কোঅর্ডিনেটের ভেক্টর ফর্ম। না 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 না, ওগুলো দরকার নেই, ওগুলো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর 9-10-এ 3D-তে কোঅর্ডিনেট প্লেন আর স্ট্রেট লাইন আছে বোধহয়, ঠিক আছে। আমারও দেখতে হবে সিলেবাসটা, সম্ভবত এই কটাই আছে। স্পিয়ার কোন সিলিন্ডার বোধহয় 9-10-এর জন্য নেই, ওটা 11-12-এর জন্য আছে। আর 2Dটা যেগুলো আছে সেগুলো করতে হবে। ওকে, তো অ্যাট ফার্স্ট 9-10টা আগে হোক ঠিক মতো, তারপরে তো 11-12। হ্যাঁ আচ্ছা, চলো তাহলে আলটিমেট এবার ভালো মতো প্র্যাকটিস করে যা, তোরাও নিজেরা যতটা পারবি বেশি বেশি করে জিনিসগুলো আরও পড়ে যা, ঠিক আছে। অন্যান্য জিনিসগুলো যেগুলো মনে হবে, বা তোরা যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে আমার খুব ভালো লাগে, বিভিন্ন লোকজন তোরা যে অঙ্ক পাঠাস পারিস না হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাস, নিজেদের মধ্যে তোরা সলিউশন করিস। যখন দেখি কেউ করছে না তখন বাধ্য হয়ে আমি সলিউশন করি আর কি, ঠিক আছে। হ্যাঁ, আমি আগে দেখি যে তোরা কি করছিস। হ্যাঁ, তোরা নিজেরা যখন দেখি বেশ বেশ নিজেদের মধ্যে সলিউশন হয়ে যাচ্ছে, আমি আর ভাবি না। আর যখন দেখি তোদের হচ্ছে না তখন আমি ভাবি আর কি, ঠিক আছে। তো ভালো লাগে তোদের। অনেকে সেদিনকে দেখলাম মনে হচ্ছে সাথী আর বোধহয় শিউলি, এরা বোধহয় কোশ্চেন টোশ্চেন পাঠিয়েছিল। আর সেদিনকে সাথী শিউলিকে দেখলাম, আর কাকে দেখছিলাম তো মোটামুটি মোটামুটি দেখলাম অনেকেই কোশ্চেন টোশ্চেন পাঠায়, ঠিক আছে। ভালো লাগে। নিজেদের মধ্যে এরকমভাবে সলিউশন করে যা, ঠিক আছে। যে যেখানে পারবি না ওই রকম অন্য কেউ যদি পারলো হোয়াটসঅ্যাপে সলিউশন করে পাঠিয়ে দিল, এভাবে প্র্যাকটিসটা করে যা, প্রচুর অঙ্ক বারবার প্র্যাকটিস কর। ওভারঅল অনেক জিনিস, অনেক বড় সিলেবাস, বুঝতে পারছি খুবই চাপ, কারণ ওভারঅল সিলেবাসটা তো অনেক বড়, এত অল্প সময়ের মধ্যে করাটা একটু চাপের হয়ে যাচ্ছে। কিন্তু সবারই এক সিচুয়েশান, এই ভাবনা চিন্তা করে অন্তত এগিয়ে যা। আর একটা মাস তো আছে, যতটা সম্ভব পড়াশোনা করে যা একটা মাস। এই একটা মাস একটু যেমন অন্যান্য কাজকর্ম যাদের ছিল একটু কম করে দে সেগুলো, ঠিক আছে। দিয়ে একটা মাস একটু ঠিকমতো পড়ে যা না, তারপর দেখা যাক কি হয়, ঠিক আছে। এভাবে পড়াশোনাটা করে যা সবাই বাবা, ঠিক আছে।